আজকের আমরা বাচ্চা লোক গুড মর্নিং নাকি? গুড মর্নিং তো না? গুড মর্নিং না ব্যাড মর্নিং? ব্যাডটা গুড মর্নিং রে, গুড মর্নিং তো নাকি? আজকের আমরা পড়বো কি গোলীয় দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব, মানে বস্তুর ছবি গঠন করব আমরা। ঠিক আছে, গোলীয় দর্পণ দ্বারা বস্তুর কি গঠন করব? প্রতিবিম্ব গঠন করব। ঠিক আছে, সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। আশা করছি তোমরা মন দিয়ে পড়াশোনা করছো নাকি? আশা করছো তো? সামনের দিন তোমাদের পরীক্ষা হবে, একটা নেক্সট ডে পরীক্ষা হবে, পড়ে আসবে। পুরো পরীক্ষা হবে বলে দিচ্ছি, কিন্তু আজকে ছবি হবে, আগের দিন যা প্রমাণ হয়েছে আজকে কয়েকটা ছবি হবে, অনেকগুলো ছবি, সেগুলোর মধ্যে পরীক্ষা হবে। আগের দিন তোমাদের ছোট করে পরীক্ষা নেবো আমি। হ্যাঁ, ওকে। আজকে তাহলে শুরু করছি আমি বাচ্চা লোক, গোলীয় দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন। তার আগে আমি ছোট করে রিক্যাপ করে দিই, ওরা আসুক ততক্ষণ নাকি? রিক্যাপ করে দিই, দেখে না একটু। গোলীয় দর্পণ তো, গোলীয় দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন। হ্যাঁ, আগে আমরা করব গোলীয় দর্পণের কোন ভাগটা করব? গোলীয় দর্পণ কত ভাগ আছে? দুটো। গোলীয় দর্পণে দুটো ভাগ, গোলীয় দর্পণে দুটো ভাগ। কি কি? অবতল দর্পণ আর উত্তল দর্পণ। আগে আমরা অবতল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন করবো। হ্যাঁ, অবতল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন। অবতল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন, এটা করবো আমরা প্রথমে। হ্যাঁ, এটা আমাদের আজকের, আচ্ছা অনেক কিছু শেখানো হবে আজকে তোমাদের, খুবই গুরুত্বপূর্ণ জিনিস শেখানো হবে পরীক্ষার জন্য। আজকের ইম্পর্টেন্ট যেগুলো করাবো মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু আসবে। মাধ্যমিক পরীক্ষা কেন, তোমাদের টেস্ট পরীক্ষা, যে ফার্স্ট পরীক্ষা হবে তাতেও পড়বে, শিওর 100% পড়বে, 100% পড়বে, আমি বলে দিচ্ছি তোমাদের। অবতল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন। ঠিক আছে, আজকে আমরা ছোট করে একটা রিক্যাপ করে দিচ্ছি। কি অবতল দর্পণ দেখতে কেমন হয় আমরা পড়েছি অলরেডি। অবতল দর্পণ দেখতে কেমন হয়? অবতল দর্পণ দেখতে কেমন হয়? বাইরেটা কি করতে হয়? অস্বচ্ছ করতে হয়, বাইরেটা অস্বচ্ছ করতে হয় অবতল দর্পণের। বাচ্চা লোক, তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আজকের ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট রিক্যাপ করে দিই। अगले एपिसोड में जो कुछ देखा आप लोग जो कुछ देखा, ঠিক আছে? এটা হচ্ছে একটা অবতল দর্পণ, রিক্যাপ করছি তোমাদের সামনে। এটাকে বলা হচ্ছে, এই বিন্দুকে বলা হচ্ছে কি? এই বিন্দুটাকে বলা হচ্ছে পোল বা মেরু। এখানে থাকে কি? এই জায়গায় থাকে বক্রতা কেন্দ্রটা। কি বলেছি বাচ্চা লোক? এই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ তার কেন্দ্র। বলছে এই বক্রতা কেন্দ্র আর পোলের ঠিক মাঝে কি থাকে? ঠিক মাঝে থাকে ফোকাস। মানে এটা যদি 5 সেমি হয় এটা হবে যদি ফোকাস দৈর্ঘ্য, এটাকে বলা হচ্ছে পোল আর ফোকাসের মধ্যবর্তী দৈর্ঘ্যকে আমরা কি বলি? ফোকাস দৈর্ঘ্য। যদি এফ হয়, ফোকাস দৈর্ঘ্য যদি এফ হয়, তাহলে এখানে বক্রতা ব্যাসার্ধ কত হয়? আর তাহলে এদের মধ্যে সম্পর্ক কি করেছিলাম আমরা? আর সমান 2f। কত? 2f বা f সমান r/2। এটার প্রমাণ করেছি আমরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রমাণ। প্রমাণটা তোমরা তুলবে পরীক্ষায়, সে আসেনি সূর্য সেদিন, ভালো প্রমাণ করেছি, ব্যাপক প্রমাণ, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা কি করবো আজকের কি করব? এই গোলীয় দর্পণ দ্বারা আমরা কি করব? বস্তুর প্রতিবিম্ব গঠন করব। ঠিক আছে, প্রথমে রাখবো কোথায় বস্তুকে? অসীমে। কোথায়? 1 নম্বর পজিশন হবে। কি করব? এই গোলীয় দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন করব। মানে এই গোলীয় দর্পণের বিভিন্ন অবস্থানে আমরা বস্তুকে রাখবো, বিভিন্ন অবস্থানে। প্রথমে রাখবো কোথায়? অসীম, মানে অনেক দূরে আছে। এই গোলীয় অবতল দর্পণ থেকে বস্তু কত দূরে আছে? অনেক দূরে, অসীমে আছে বস্তু। তারপর কোথায় রাখবো? এই বক্রতা কেন্দ্রের পেছনে, 2 নম্বর পজিশন এটা। তারপর রাখবো কোথায়? বক্রতা কেন্দ্রে, 3 নম্বর পজিশন। বস্তুকে রাখবো, রেখে এর উপরে আলো ফেলবো, ফেলে কোথায় প্রতিবিম্ব গঠিত হচ্ছে দেখবো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। এইগুলো এটা কি বক্রতা কেন্দ্রে রাখবো। তারপর কোথায় রাখবো? বক্রতা কেন্দ্র মাঝে রাখবো বস্তুকে। তারপর রাখবো ফোকাসে রাখবো 5 নম্বর। ফোকাস এবং মেরুর মাঝে 6 নম্বর রাখবো। ঠিক আছে, 6 নম্বর। আর একটা এক্সট্রা করাবো তোমাদের আমি। এই 6টা পজিশন প্লাস আর একটা এক্সট্রা ছবি আঁকাবো। এদের মধ্যে ইম্পর্টেন্ট এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট।
সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই দুটো, এটা মোটামুটি। তবে সব শিখতে হবে তোমাদের, সব জানতে হবে, হ্যাঁ সব জানতে হবে, ঠিক আছে। তারপর আমি বলেছিলাম এই প্রতিবিম্ব গঠনের জন্য কিছু নিয়ম বলেছিলাম, তাই না? হ্যাঁ, বস্তুর গোলীয় দর্পণে বস্তুর প্রতিবিম্ব গঠনের জন্য কিছু নিয়ম বলেছিলাম। কি বলেছিলাম আমি? যে সমান্তরালে যদি আলো ফেলি আমরা, কোন গোলীয় দর্পণে যদি সমান্তরালে আলো ফেলি, কার সমান্তরালে? প্রধান অক্ষের সমান্তরালে যদি আলো ফেলি, তাই তো, কি হবে? ফোকাস দিয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রথম নিয়ম কি ছিল? যদি আমরা গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আলো ফেলি, তাহলে সেই আলো কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। এটা 1 নম্বর সূত্র ছিল। এটা অবতল দর্পণের ক্ষেত্রে, এটা অবশ্যই কার ক্ষেত্রে? উত্তলের ক্ষেত্রে কি ছিল বলেছি আমরা? উত্তলের ক্ষেত্রে কি বলেছিলাম? এটা কি পি নাকি? এটা কি সি? এটা কি, সরি এটা ফোকাস, এটা সি। যদি আমরা এর ক্ষেত্রে ভাবি, কার ক্ষেত্রে? অবতল দর্পণের ক্ষেত্রে ভাবি, যদি আমরা অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আলো ফেলি, তাহলে মনে হবে এখানে প্রতিফলিত রশ্মিটা মনে হবে ফোকাস দিয়ে যাচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করো, এখানটায় প্রতিফলিত রশ্মিটা মনে হবে এইটা মনে হবে কোথা দিয়ে যাচ্ছে? ফোকাস দিয়ে। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম, যে সমান্তরালে গেলে ফোকাস দিয়ে যাবে, বা মনে হবে যেন ফোকাস দিয়ে যাচ্ছে, ঠিক আছে। 1 নম্বর কি? যদি প্রধান অক্ষের সমান্তরালে আলো পড়ে, তাহলে সেটা ফোকাস দিয়ে যাবে, বা মনে হবে যেন ফোকাস দিয়ে যাচ্ছে। 2 নম্বর সূত্রটা কি বলেছিলাম আমরা? 2 নম্বর সূত্রটা কি বলেছিলাম? যদি বক্রতা কেন্দ্র দিয়ে যায়, যদি বক্রতা কেন্দ্র দিয়ে যায়, এটা এফ, এটা সি, যদি আলো বক্রতা কেন্দ্র দিয়ে যায়, এরকম মনে করে পড়ছে, হ্যাঁ, বক্রতা কেন্দ্র দিয়ে যাওয়া মানে সেই পথে আবার ফিরে আসবে। বক্রতা কেন্দ্র দিয়ে যাওয়া মানে বাচ্চা লোক আবার সেই পথে কি হবে? ফিরে আসবে। ঠিক আছে। আর এটা কি বলেছিলাম? এটা মনে হবে যেন, মনে করো এটা কি ছিল? এটা কি বলছিলাম রে? যদি বক্রতা কেন্দ্রগামী সরলরেখা, ঠিক আছে, মনে হচ্ছে যেন বক্রতা কেন্দ্রের দিকে আসছে আলো। উত্তল দর্পণের ক্ষেত্রে কি বলেছিলাম আমি? উত্তল দর্পণের ক্ষেত্রে আমি বলেছিলাম, কি বলেছিলাম? সি। যদি মনে করো কোনো আলো রশ্মি কোন দিকে আসছে? বক্রতা কেন্দ্রের দিকে আসছে বলে মনে হয়, আবার সেই পথে ফিরে যায়। মনে করো যখন কোনো আলো রশ্মি বক্রতা কেন্দ্রের দিকে আসছে বলে মনে হয়, তখন সেই রশ্মি আবার সেই পথে ফিরে যায়। লাস্ট কি বলেছিলাম? এর উল্টোটা, যদি ফোকাস দিয়ে যায় এরকম। লাস্ট 3 নম্বর যে সূত্রটা বলেছিলাম, কি? যদি একটা দেখাচ্ছি, এটা আর দেখাবো না। যদি ফোকাস দিয়ে যায়, যদি আলো রশ্মি ফোকাস দিয়ে পড়ে, যদি আলো রশ্মি ফোকাস দিয়ে যায়, দর্পণের উপরে পড়ে ফোকাস দিয়ে, তাহলে কি হবে? সেই রশ্মি আবার কিছু বেরোবে, প্রধান অক্ষের সমান্তরালে বেরোবে। ক্লিয়ার? 3টে সূত্র আমরা করলাম। কি? অবতল দর্পণ দ্বারা বস্তু বা গোলীয় দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠনের কিছু নিয়ম দেখালাম আমি। কি? প্রথম নিয়ম আরেকবার বলে দিচ্ছি, সমান্তরালে পড়লে ফোকাস দিয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়তে পারে এরকম, যে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি করছো, কোন পথ দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। আর যদি পরে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যদি আলো পড়ে গোলীয় দর্পণে, তাহলে একই পথে। যদি কি এটা বক্রতা কেন্দ্রের উপর দিয়ে মধ্য দিয়ে আলো যায়, তাহলে সেই পথে আবার ফিরে আসবে। যদি আবার বলা হয় ফোকাস দিয়ে আলো যায়, তখন প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এটা হচ্ছে 3টে নিয়ম। এই 3টে নিয়মের সাহায্যে আমরা সব ছবি আঁকবো। ঠিক আছে, ঠিক আছে। চলো আমরা শুরু করছি আজকের দিনের ফার্স্ট লেকচার, ফার্স্ট টপিক, অবতল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন। এটা আমরা করবো, অবতল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন। প্রথমে কোথায় রাখবো বস্তুকে? আমরা বস্তুকে কোথায় রাখবো? অসীম দূরত্ব, অসীমে। অবতল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন। কিছু জিনিস মাথায় রাখো, তোমরা বলে দিচ্ছি শুনে নে। এই যে তোমরা যখন যে দর্পণ আঁকবে, অবতল দর্পণ, এতে ঘোরাতে হবে, পেন্সিল কম্পাসের সাহায্যে ঘোরাতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এখন তোমরা হাতে আঁকো। কি বলছি, যে এটা যে বলে দর্পণটা আঁকবে, পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে হবে। আর যে বিন্দুতে বসিয়ে তুমি ঘোরাচ্ছ, সেই বিন্দুটা আসলে কি হবে? দেখো, বক্রতা কেন্দ্র। তাদের মাঝে হবে জাস্ট কি হবে? মেরু, তার মধ্যবিন্দু দেখতে হবে। মধ্যবিন্দু দেখে দাগ টানবে, দাগ টেনে, আমি বলছি। আচ্ছা 1 নম্বর কন্ডিশন লিখে দিই আমি।
কি লিখবে? বস্তু কোথায় রাখবো বললাম আমি প্রথমে? প্রথম ছবি আঁকবো আমরা অবতল দর্পণ দ্বারা বস্তুর প্রথম ছবি আঁকবো কি? বস্তুকে রাখবো কোথায় আমরা প্রথমে বললাম? বস্তুকে রাখবো কোথায়? অসীম। অসীম দূরত্বে বস্তু থাকলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অসীম দূরত্বে বস্তু থাকলে। প্রথম 1 নম্বর ছবি আমরা আঁকছি এখন, অসীম দূরত্বে বস্তু থাকলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাচ্চা লোক, রেডি হয়ে যাও তোমরা। অসীম দূরত্বে বস্তু আছে, সেখান থেকে আলো আসছে। কোথা থেকে? অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্বের কোন বস্তু থেকে আলো আসছে অবতল দর্পণের উপর, অবতল দর্পণের উপর, ঠিক আছে? অসীম দূরত্বে বস্তু থাকলে আমরা আঁকছি কি করবো? এই যে গোলীয় দর্পণটা আঁকবো, আচ্ছা লোক নীল পেনে করি, হ্যাঁ, এই যে গোলীয় দর্পণটা আঁকবো আমরা, এই যে গোলীয় দর্পণটা আঁকবো, কোনটা যেটা আঁকছি আমি এখন, হ্যাঁ ঠিক আছে, এই যে গোলীয় দর্পণটা আঁকবো, এই যে গোলীয় দর্পণটা যে এই পার্টটা করছি না, এটাকে কিসে করতে হবে? পেন্সিল কম্পাসে বসিয়ে এরকম করে ঘুরিয়ে ঘোরাতে হবে, হাতটা যতটা করবে, হ্যাঁ। তো যেখানে ঘুরিয়ে করছে সেই বিন্দুটাকে নাম দিতে হবে কি? বক্রতা। যেখানে ঘুরিয়ে বসিয়ে করালে সেটা দেবে বক্রতা কেন্দ্র, হ্যাঁ। আর মাঝে থাকবে কি? ফোকাস। এটা কি? পোল। তারপর এটা গুলি অবতল দর্পণ দেখাতে হবে, অঙ্কে বলে দেবে, প্রশ্ন বলে দেবে অবতল দর্পণ না উত্তল দর্পণ না কি ব্যাপার কি, ঠিক আছে? ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? তারপর অবতল দর্পণটা আঁকতে হবে এরকম, আঁকলাম আমি। এটা কি? বক্রতা কেন্দ্র। এটা কি? ফোকাস। বস্তু আছে কোথায়? অসীমে আছে। অসীমে আছে, অসীমে আছে মানে অনেক দূরে আছে। বলছে অসীম থেকে আলোক রশ্মি কেমন যাবে? সমান্তরালে যায়। কোন বস্তু যদি অসীমে থাকে তাহলে আলোক রশ্মি গুলো আসে কিরকম? সমান্তরাল আলোক রশ্মি আসে। কেমন আছে? সমান্তরাল ভাবে আসে আলোক রশ্মি, সমান্তরাল ভাবে আলোক রশ্মি আসবে, হ্যাঁ। যদি অসীমে থাকে বস্তু অনেক কেমন আসবে আলো? আলো আঁকা যাক, সমান্তরাল আঁকা যাক। এই দুটো আলোক রশ্মি আঁকছি, হ্যাঁ, এই একটা আলোক রশ্মি পড়লো এরকম, আলোক রশ্মি এরকম পড়লো, ঠিক আছে? সমান্তরাল আলোক রশ্মি এটা কোথা থেকে আসছে? অসীম থেকে, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছো? সমান্তরালে আলোক রশ্মি ফেললাম আমি, ফেললে কি হবে আমরা জানি কি কি হয়? সমান্তরালে আলোক রশ্মি কোন দিকে দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। ফোকাস দিয়ে যাবে। তাহলে দুটো আলোক রশ্মি অসীম দূরে থাকা কোনো বস্তু থেকে, অসীম দূরে থাকা কোনো বস্তু থেকে দুটো আলোক রশ্মি দর্পণ থেকে প্রতিফলিত হওয়ার পর কোথায় মিলিত হচ্ছে? ফোকাসে। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ফোকাসে। যদি অসীম দূরত্বে কোনো বস্তু থাকে তখন তার প্রতিবিম্ব অবতল দর্পণে কোথায় হয়? ফোকাসে। এখানে তার বৈশিষ্ট্য। ছবি হয়ে গেছে, খতম, ছবি শেষ। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? অসীম দূরত্বে বস্তু আছে, কোথায় আছে? অসীম দূরত্বে। যদি অসীম দূরত্বে থাকে তখন বস্তু থেকে আলো কেমন আসে? প্রধান অক্ষের সমান্তরালে। আমরা জানি সমান্তরাল আর আলোক রশ্মি হচ্ছে দর্পণ থেকে অবতল দর্পণ থেকে প্রতিফলিত হয়ে কোথায় মিলিত হয়? তাহলে দুটো আলোক রশ্মি মিলিত হচ্ছে কোথায়? ফোকাসে। তাহলে বস্তুর প্রতিবিম্ব গঠন হবে কি? ফোকাসে। এবার এখানে লিখতে হবে প্রতিবিম্বের বৈশিষ্ট্য। এবার লিখতে হবে কি এখানটায়? প্রতিবিম্বের বৈশিষ্ট্য। সেটিং করে এখানে নিচে প্রতিবিম্বের ছবি আঁকবে, প্রতিবিম্বের বৈশিষ্ট্য লিখবে, ঠিক আছে? প্রতিবিম্বের বৈশিষ্ট্য। প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখার জন্য আগে তোমাদের লিখতে হবে প্রতিবিম্বের প্রকৃতি কি। প্রতিবিম্বের প্রকৃতি কি রূপ? প্রকৃতি কি রূপ? এটা সৎ না অসৎ? বলো। এই প্রতিবিম্ব যে গঠন হবে এখানটা সৎ না অসৎ? সৎ। কেন? দুটো আলোক রশ্মি বাস্তবে মিলিত হচ্ছে। এই দুটো আলোক রশ্মি কিসে মিলিত হচ্ছে? বাস্তবে। সৎবিম্ব। কি প্রথমে কি হবে? সৎবিম্ব। সৎবিম্ব বাচ্চা লোক, ইন্টারেস্টিং ক্লাস, ইন্টারেস্টিং ক্লাস, ইন্টারেস্টিং ক্লাস। এগুলো কোনো বইতেও পাবে না, যেগুলো করাচ্ছি আমি এত ছবি বইতেও নেই, এক এক করে ইজিতে করাবো তোমাদের, ঠিক আছে? সৎবিম্ব হবে। সৎবিম্ব আর সৎবিম্ব হলে কি হয় বলেছি আমি তোমাদের? সৎবিম্ব হলে ছবি কি হয়? উল্টো, তাই না? অবশীর্ষ হয়। কি হয়? অবশীর্ষ। সৎবিম্ব হলে অবশীর্ষ। স্যার এখানে বুঝতে পারছি না, বস্তুটা দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, বস্তুটা দেখা যাবে না, অত্যাধিক ক্ষুদ্র। বস্তুটা কিন্তু অ্যাকচুয়ালি বস্তুটা ছিল বিশাল, অসীম দূরত্ব থেকে একটা বস্তু অসীম দূরত্বে আছে মানে কি? একটা বস্তু অসীম দূরত্বে আছে মানে বোঝায় বস্তুটা অনেক বড়, অনেক বড়। তার প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? ফোকাসে।
মানে বস্তুটা অত্যাধিক ক্ষুদ্র হচ্ছে, বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে সেটা অত্যাধিক ক্ষুদ্র। আমরা প্রতিবিম্ব দেখতেও পাচ্ছি, দেখো দেখতে পাচ্ছি এখানটায়, দেখতে পাবো, আঁকতে পারবে এখানটায় না, অত্যাধিক ক্ষুদ্র, অনেক বড় বস্তু কিন্তু তার প্রতিবিম্বটা অত্যাধিক, অত্যাধিক ক্ষুদ্র, ক্ষুদ্রটা শুধু ক্ষুদ্র না, অত্যাধিক ক্ষুদ্র লেখো, অবশীর্ষ ও অত্যাধিক ক্ষুদ্র, অত্যাধিক ক্ষুদ্র, অত্যাধিক ক্ষুদ্র। 2 নম্বর অবস্থান কোথায় হচ্ছে, দেখো অবস্থান কোথায় হচ্ছে, অবস্থান বলতে হবে কোথায়, প্রতিবিম্বটা কোথায় গঠিত হচ্ছে, ফোকাসে। হ্যাঁ, অবস্থান কোথায় লিখবো আমরা, অবস্থান লিখবো ফোকাস, এফে। ক্লিয়ার? ফোকাসে, ফোকাসে গঠিত হবে। ঠিক আছে, কি হলো প্রতিবিম্বের প্রকৃতি কি, সদ্বিম্ব, অবশীর্ষ, অত্যাধিক ক্ষুদ্র, কোথায় গঠিত হচ্ছে, ফোকাসে। আগো ঝট করে আগো, এখানটা বস্তু আঁকিনি কেন, বস্তুটা অনেক দূরে আছে, অসীমে আছে, আঁকবো কি করে আমি, এরপর থেকে আঁকবো। এবার রাখবো কোথায় বস্তুকে, এবার রাখবো কোথায় বস্তুকে, বক্রতা কেন্দ্রের পেছনে, বা 2f এর অধিক দূরত্বে বলবো, কি বলবো, 2f এর অধিক দূরত্বে। আর সমান কত, 2f টা, সেই জন্য কথা কম বল, কথা বল। এবার রাখো বস্তুকে, এবার বস্তুকে রাখো কোথায়, বক্রতা কেন্দ্রের পেছনে। এবার বস্তুকে রাখো বাচ্চা লোক, এবার আমরা অবতল দর্পণ দ্বারা বস্তু রাখবো কোথায়, অবতল দর্পণ কোথায় রাখবো বস্তুকে, বক্রতা কেন্দ্রের পেছনে। এবার বস্তু আঁকবো আমরা, এ বি বস্তু কোথায় আছে, বক্রতা কেন্দ্রের পেছনে। দেখো বস্তু কোথায়, 2 নম্বর ছবি আমাদের, এটা এ দিলাম এ, আমাদের আজকে 2 নম্বর ছবি, বস্তুটি বক্রতা কেন্দ্রের পিছনে বা 2f এর অধিক দূরত্বে বলা হয়, 2f এর অধিক দূরত্বে, বস্তুটি বক্রতা কেন্দ্রের পিছনে বা 2f এর অধিক দূরত্বে থাকলে, বস্তুটি কোথায় থাকলে বললাম আমি, বক্রতা কেন্দ্রের পেছনে, বক্রতা কেন্দ্রের পেছনে। আর বক্রতা কেন্দ্র মানে কি, 2f, তো বক্রতা ব্যাসার্ধ মানে কি, আর সমান কি 2f, আর সমান কত হয়, তাহলে 2f এর অধিক দূরত্বে বস্তুকে রাখবো আমি। হ্যাঁ, বস্তুটি 2f এর অধিক দূরত্বে থাকলে প্রতিবিম্ব কেমন গঠিত হবে। হ্যাঁ, কোথায় রেখেছি বস্তুটাকে, অবতল দর্পণের কোথায় রেখেছি বস্তুটাকে আমি, বক্রতা কেন্দ্রের পিছনে বা 2f এর অধিক দূরত্বে। এবার কি করবো বস্তুকে আমি, এই বস্তু থেকে, এই বস্তুটা থেকে এ বি কোন একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, এর এ বিন্দু থেকে একটা আলোক রশ্মি কেমন ফেলবো, প্রধান অক্ষের সমান্তরাল হলে কেমন যায় জানি আমরা, কেমন দিয়ে যায়, এগুলো তোমার স্কেল বসিয়ে করবে এগুলো, ঠিক আছে, স্কেল বসিয়ে করবে এগুলো, কেমন যায়, ফোকাস দিয়ে যায়। ঠিক আছে, 8 রশ্মি কেমন ফেলবো, একটা ফেললাম প্রধান অক্ষের সমান্তরালে, কেমন যাচ্ছে এরকম ফোকাস দিয়ে। 8টা কেমন ফেলবো, 8 রশ্মি কেমন ফেলবো, 8 রশ্মি কেমন ফেলবো, ফোকাস দিয়ে ফেলবো, কেমন ফেলবো, ফোকাস দিয়ে 8 রশ্মি ফেলবো, জানি তো, যেমন নিয়ম আছে আমার, নিয়ম শিখেছি এমনি এমনি, একটা ফেলবো, একটা রশ্মি ফেলবো সমান্তরালে, 8টা ফেলবো ফোকাস দিয়ে, যদি পজিশন থাকে, যদি না পজিশন থাকে আবার ফেলতে হবে কোথা থেকে, বক্রতা কেন্দ্র থেকে ফেলতে হবে। ঠিক আছে, এবার ফোকাস দিয়ে ফেললাম, ফোকাস দিয়ে ফেললে কি হবে, ফোকাস দিয়ে ফেললে সমান্তরাল বেরিয়ে আসবে। স্কেলটা কই দেখি, এইভাবে বেরোবে, সমান্তরাল বেরোবে নাকি, তাহলে এটা কি সমান্তরাল। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি এ বিন্দু থেকে একটা রশ্মি কেমন ফেলেছি আমি, প্রধান অক্ষের ফোকাস দিয়ে গেছে, 8 রশ্মি কেমন ফেলেছি, কেমন গেছে, প্রধান অক্ষ। এই দুটো রশ্মি কোথায় মিলিত হয়েছে, এ বিন্দু থেকে যে দুটো রশ্মি ফেলেছিলাম তারা প্রতিফলিত হয়ে কোথায় মিলিত হয়েছে, এই জায়গাটা। কি বলছি আমি, এ বিন্দু থেকে যে দুটো রশ্মি আমি দর্পণের উপর ফেলেছিলাম, ঠিক আছে, তারা প্রতিফলিত হয়ে কোথায় মিলিত হয়েছে, এখানটা। তাহলে এ বিন্দুর প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে, এ ড্যাশ। এরপর কি করবো আমি, এর উপরে একটা লম্ব টেনে দেবো, কি টেনে দেবো, লম্ব টেনে দেবো, তাহলে এটা হবে বস্তু।
দেখো এ বস্তুটার মাথা ছিল উপরের দিকে, এ বিন্দুটার মাথা ছিল কোথায়, এখন প্রতিবিম্ব হলো কোন দিকে, এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে বস্তু। এবার এটা হবে বি ড্যাশ, এটা কি হবে বি ড্যাশ। এটা একটু ক্ষুদ্রতর হবে, একটু ক্ষুদ্র হবে, হ্যাঁ সমান হবে না, ক্ষুদ্র হবে, ঠিক আছে। আর তোমরা আগে দেখবে এই বস্তু সমান হবে না, এটা ছোট হবে, বস্তু থেকে ছোট হবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা কোথায় বস্তুর প্রতিবিম্ব কোথায় করতে হচ্ছে, দেখো দেখি বস্তুর প্রতিবিম্ব কোথায় করতে হচ্ছে, বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে, তাই না, বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে হচ্ছে। যদি বক্রতা কেন্দ্রে দেখো প্রথমে ছিল অসীমে, প্রতিবিম্ব কোথায় করতে হচ্ছিল, তারপর যেই আর একটু কাছে এলাম প্রতিবিম্বটা কি হচ্ছে, ফোকাস থেকে কোথায় গেল, ফোকাস আর বক্রতা কেন্দ্রের, এবার বস্তুকে নিয়ে আসবো কোথায়, বক্রতা কেন্দ্রে, প্রতিবিম্ব কোথায় করতে হবে, এই তো বুদ্ধি, পরপর পিছনের দিকে বস্তু যাচ্ছে। দেখো যখন বস্তু ছিল অনেক দূরে তখন দর্পণের সামনে হয়েছিল বস্তু, ফোকাসে বস্তু ছিল, যেই বস্তুটা কাছাকাছি আসছে প্রতিবিম্ব তো পিছুচ্ছে, মাথায় রাখবে, এটা কনসেপ্ট ক্লিয়ার রাখবে, ঠিক আছে, এগুলো ভালো মাথায় রাখবে। দেখো বৈশিষ্ট্য লেখো, প্রতিবিম্বের বৈশিষ্ট্য, প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি বললাম বুঝতে পারছো, যখন বস্তু অসীমে ছিল প্রতিবিম্ব কোথায় ঘটে গেছিল, ফোকাসে, আগেরটায় তাই তো, যেই আমি বক্রতা কেন্দ্রের পিছনে নিয়ে এলাম, মানে বস্তুটাকে আরো কাছে নিয়ে এলাম দর্পণের, তো প্রতিবিম্ব চলে এলো কোথায়, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝখানে। প্রতিবিম্বের বৈশিষ্ট্য, প্রতিবিম্বের বৈশিষ্ট্য, প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি, প্রকৃতি কি, এক নম্বর লেখো, এক নম্বর হয় প্রকৃতি, প্রকৃতি হবে কি, প্রকৃতি হবে কি, সৎ হবে। দেখো বাস্তবে দুটো রশ্মি কিসে মিলতে হচ্ছে, বাস্তবে সৎবিম্ব, সৎবিম্ব মানে দেখো অবশীর্ষ, অবশীর্ষ তো, এটা কি এর মাথা কোন দিকে, এই বস্তু প্রতিবিম্বের মাথা কোন দিকে, তার উল্টো হচ্ছে অবশীর্ষ, অবশীর্ষ। আর অবস্থান কোথায়, আর আকার কেমন হচ্ছে, বিবর্ধিত না, ক্ষুদ্রতর, আগেটা ছিল অত্যাধিক ক্ষুদ্রতর, এটা তার থেকে একটু বড় ক্ষুদ্রতর, এটা কি ক্ষুদ্রতর, ডিমিনিজ, ক্ষুদ্রতর, সেটা ছিল আগেরটা ছিল হাইলি ডিমিনিজ, এটা হচ্ছে ডিমিনিজ। তাহলে বস্তুটি বক্রতা কেন্দ্রের পিছনে থাকলে বা 2f এর অধিক দূরত্বে থাকলে বস্তুর প্রতিবিম্ব কোথায় করতে হচ্ছে, বস্তুর প্রতিবিম্ব কোথায় করতে হচ্ছে বাচলক, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। বস্তুটা কি বৈশিষ্ট্য কি, প্রতিবিম্বটার বৈশিষ্ট্য, এটা হচ্ছে সৎবিম্ব, কেন দুটো আলোক রশ্মি, দেখো প্রতিফলিত আলোক রশ্মি কি হচ্ছে, বাস্তবে মিলিত হচ্ছে, দুটো প্রতিফলিত আলোক রশ্মি কি হচ্ছে, বাস্তবে মিলিত হচ্ছে। আচ্ছা অবশীর্ষ, অসৎবিম্ব, সৎবিম্ব সবসময় অবশীর্ষ হয়, আর ক্ষুদ্রতর, বস্তুটা যতটা বড় প্রতিবিম্বটা তার থেকে একটু ছোট হচ্ছে, দেখো একটু ছোট হচ্ছে না, ভালো ভাবে এটা। এবার আমরা বস্তুকে নিয়ে আসবো কোথায়, বস্তু একে এবার রাখবো কোথায় আমরা, এখন এটা ছিল বক্রতা কেন্দ্রের পিছনে, এবার বস্তুটাকে এবার এটা ছিল কোথায়, এই অবস্থানটা কোথায় আছে, দেখো বক্রতা কেন্দ্রের পিছনে তো, এবার বস্তুটাকে নিয়ে আসবো কোথায়, কেন্দ্রের উপর বস্তুকে রাখবো, বক্রতা কেন্দ্রের উপর বস্তুকে রাখবো, তখন প্রতিবিম্ব আরেকটু সরে আসবে, প্রতিবিম্ব কত আরেকটু সরে আসবে এদিকে, দেখো কোথায় হচ্ছে, দেখো মুছে দিচ্ছি বাচালক, আমি তাহলে মুছে দিচ্ছি। এবার তোমরা আশা করছি ছবিটা বুঝতে পেরেছো তোমরা, খুবই সহজ। এবার আমরা বস্তুকে রাখবো কোথায়, ফোকাসের, সরি কার উপরে, বক্রতা কেন্দ্রের উপরে বস্তু রাখবো, দেখবো প্রতিবিম্ব কোথায় হচ্ছে, তার বৈশিষ্ট্য লিখবো, তাই তো। আমাদের 3 নম্বর ছবি আজকের কি, বস্তুকে রাখা হবে কোথায়, বক্রতা কেন্দ্রে বা 2f দূরত্বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছবি এটা তোমাদের পরীক্ষার জন্য, পরীক্ষাতেও ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্যও ইম্পর্টেন্ট। এ বি একটা বস্তু আছে, ঠিক আছে, কেমন ফেলবো বস্তুকে, প্রথমে নিয়ম কি, বস্তুকে ফেলবো কিরকম, সমান্তরালে ফেলবো, প্রধান অক্ষের বস্তুর এই এ বিন্দু থেকে আমরা দুটো আলোক রশ্মি ফেলবো, দুটো আলোক রশ্মি, একটা মনে রাখবে এখানটায় সবসময় কি, একটা বিন্দু থেকে 2 রেজ ফেলতে হয়, হ্যাঁ 2 রেজ, দুটো আলোক রশ্মি ফেলতে হয়, হ্যাঁ 2 রেজ, এই এ বিন্দু থেকে দুটো আলোক রশ্মি ফেলবো, একটা ফেলবো কিরকম, সমান্তরালে, প্রধান অক্ষের কেমন যাবে, ফোকাস দিয়ে, কেমন যাবে, ফোকাস দিয়ে, কেমন যাবে, ফোকাস দিয়ে যাবে, তাই তো, গেল ফোকাস দিয়ে। তারপর কেমন ফেলবো বস্তুকে,
বস্তুর আলো, তারপরে আলোটা কেমন ফেলবো? ফোকাস দিয়ে ফেলবো। একটা ফেলবো কিরকম? সমান্তরালে ফেলবো, ফোকাস দিয়ে বেরোবে। আরটা ফেলবো কিরকম আলো? ফোকাস দিয়ে ফেলবো, ফোকাস দিয়ে ফেলবো। ঠিক আছে, দেখো এরকম বল। তাহলে একটা কি করলাম, একটা আলো রশ্মি আমি কেমন ফেললাম? প্রধান অক্ষের সমান্তরালে, সেটা প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে গেছে। আরেকটা রশ্মি ফেললাম কিরকম? ফোকাস দিয়ে, কেমন গেছে? সমান্তরালে। তাহলে এই দুটো প্রতিফলিত রশ্মি, কোন দুটো? এই রশ্মিটা আর এই রশ্মিটা কোথায় মিলিত হচ্ছে? অ্যাকচুয়ালি ফোকাস, ফোকাস কোথায়? কোথায় ফোকাস মিলিত হচ্ছে? মার খাবি। এই তো এখানে মিলিত হচ্ছে। তো কোথায় ফোকাস হচ্ছে? বক্রতা কেন্দ্রের নিচে। হ্যাঁ সাবাস, বক্রতা কেন্দ্রের নিচে, রাইট। কি বলছি আমি? এই যে প্রতিফলিত রশ্মিটা কোনটা? এই প্রতিফলিত রশ্মিগুলো যেখানে মিলিত হয় সেখানেই তো গঠিত হয় কি? প্রতিবিম্ব। তাহলে এখানে প্রতিবিম্ব মিলিত হচ্ছে কোথায়? এই জায়গায়। তাহলে এ বিন্দুর প্রতিবিম্ব কোথায় হবে? এটা। ঠিক আছে, তারপর কি করবো? এখান থেকে আমি কি করে টানবো? লম্ব টানবো। কি টানবো? লম্ব। নিচের দিকে মুখ, এর উপরের দিকে মুখ ছিল, প্রতিবিম্বেরটার উপর দিকে মুখ। এটা হবে কত? বি। তাহলে এ বি এখানটায় বস্তু, এই পাশে লিখে রাখতে হবে এরকম। এ বিটা এখানটা কি? বস্তু। এ ড্যাশ বি ড্যাশটা কি? এখানটা বস্তুর প্রতিবিম্ব। এখানে বৈশিষ্ট্য কি হয়? বৈশিষ্ট্য কি? প্রকৃতি কি হয়? প্রকৃতি এখানে প্রকৃতি কি হয়? প্রকৃতি সৎ তো হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা, সৎ তো দেখতে পাচ্ছি। প্রকৃতি বস্তু প্রতিবিম্ব হবে, সৎ বিম্ব হবে। কেমন হবে? সৎ বিম্ব মানে কি? অবশীর্ষ। এবং প্রতিবিম্বের আকার এবার বলতে হয়। কি বলতে হয়? আকার। আকারটা কি হচ্ছে? বস্তুর আকারের সমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বস্তুর আকারের সমান, বস্তুর আকারের, বস্তুর আকারের সমান। ঠিক আছে, অবস্থান কোথায়? বস্তুর অবস্থান কোথায় হচ্ছে? বক্রতা কেন্দ্রে। বক্রতা কেন্দ্রে, কেন্দ্রে বলো, বক্রতা, বক্রতা কেন্দ্রে। ঠিক আছে, ক্লিয়ার তোমরা? তাহলে দেখতে পাচ্ছি আমরা যদি বস্তুকে আমরা অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখি তাহলে ওই বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? বক্রতা কেন্দ্রেই গঠিত হয়। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে এক্ষেত্রে দেখা গেছে বস্তুর উচ্চতা যা হয় প্রতিবিম্বের উচ্চতাও তাই হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমাদের। এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই ছবিটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের প্রশ্ন পড়ে, শর্ট প্রশ্ন পড়বে, কিরকম লিখে রাখো। এখান থেকে তোমাদের প্রশ্ন পড়বে, আগে আগে আলোচনা করি প্রশ্ন, আগে আলোচনা করছি প্রশ্ন। দেখো এখান থেকে কি প্রশ্ন পড়বে? প্রশ্ন যে অবতল দর্পণের কোন অবস্থানে বস্তু থাকলে বস্তুরই সমান আকারের প্রতিবিম্ব গঠিত হয়। এখানে প্রশ্ন পড়বে অবতল দর্পণে কোন অবস্থানে বস্তু থাকলে রৈখিক বিবর্ধন এক হয়। বক্রতা কেন্দ্রে। কারণ রৈখিক বিবর্ধন মানে কি? প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতা সমান এক। এখানে এক হতে হবে। বলছে অবতল দর্পণের কোন অবস্থানে বস্তু থাকলে রৈখিক বিবর্ধন কত হবে? প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত হবে? এক। দেখতে হবে আগে বস্তুর উচ্চতা কোথায় সমান, প্রতিবিম্বের উচ্চতা কোথায়, বস্তুর উচ্চতা সমান কোথায় হচ্ছে এখানটায়, তাই তো? দুটো ভালো ভালো প্রশ্ন। আবার বলছি প্রশ্নটা কি, যে আবার বলছি প্রশ্নটা কি, যে ওখান থেকে প্রশ্ন পড়বে অবতল দর্পণের কোন অবস্থানে বস্তু থাকলে প্রতিবিম্বটি বস্তুর আকারের সমান হয়। ঠিক আছে, কোথায় উত্তর হবে? বক্রতা কেন্দ্রে। বস্তুর আকৃতি, প্রতিবিম্বের আকার, বস্তুর আকারের সমান। আরেকটা প্রশ্ন পড়ে এখান থেকে, যে অবতল দর্পণে কোন অবস্থানে বস্তু থাকলে বস্তুর, কোন অবস্থানে বস্তু থাকলে, কি বললাম, কি বলছিলাম প্রশ্নটা ভুলে গেছি। রৈখিক বিবর্ধন কত হয়? অবতল দর্পণে কোন অবস্থানে বস্তু থাকলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন এক হবে? 2f দূরত্বে। কত? 2f দূরত্বে। ঠিক আছে, চলো এবার আমি প্রশ্ন দুটো লিখে দিচ্ছি, তোমরা উত্তর লিখে রাখবে। আমি দুটো প্রশ্ন লিখে দিচ্ছি এখানটায়, আমি এখানে দুটো প্রশ্ন লিখে দিচ্ছি তোমাদের। কি প্রশ্ন দুটো বললাম আমি তোমাদের? এখানটায় দুটো প্রশ্ন লিখে দিচ্ছি, দুটো প্রশ্ন লিখে দিচ্ছি যেগুলো বললাম আমি তোমাদের।
কি প্রশ্ন যদি বলে লিখলাম, অবতল দর্পণের কোন অবস্থানে বস্তু থাকলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 1 হয়। অবতল দর্পণের কোন অবস্থানে বস্তু থাকলে রৈখিক বিবর্ধন 1 হয়? কোথায়? 2f দূরত্বে বা বক্রতা কেন্দ্রে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, শর্ট প্রশ্ন। বস্তুকে বক্রতা কেন্দ্রে রেখেছিলাম, বস্তুকে বা 2f দূরত্বে। বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছিল? বক্রতা কেন্দ্রেই হয়েছিল, তাই না? মানে এখানটায় বস্তুর উচ্চতা যা ছিল প্রতিবিম্বের উচ্চতাও তাই হয়েছে, তাই না? এরপর আমরা তারপরে পজিশনে রাখবো বস্তুকে। কোথায় রাখবো বস্তুকে? বস্তুকে রাখবো এবার আমরা বক্রতা কেন্দ্রে রেখেছিলাম আবার, তো এবার রাখবো বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে। বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝে বস্তু থাকলে অবতল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব কেমন গঠন হবে? আমাদের 4 নম্বর টপিক, 4 নম্বর ছবি। অবতল দর্পণের বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে থাকলে বস্তুর প্রতিবিম্ব কেমন হবে তার রেখাচিত্র অঙ্কন করো এবং তার বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের ইম্পর্টেন্ট। হেডিং করো তন্ময়, বসে আছো কেন? তাহলে আমি অবতল দর্পণ আঁকি নাকি? অবতল দর্পণ আমি আঁকলাম, কত সুন্দর হয়েছে না? এফ আর 2f এর মাঝে বস্তু আছে। এখন বস্তুটা আমি কোথায় রেখেছি? এফ ও 2f এর মাঝে। এটা বক্র, এটা একটা অবতল দর্পণ, এটা মধ্যবিন্দু, এর নাম কি? পি বা মেরু। এখানে কি হয়? একটা বক্রতা কেন্দ্র হয়। এখানে কি হয়? এর ঠিক মাঝে হয় কি? ফোকাস। বস্তুরা কোথায় রাখছি এখন আমরা? বক্রতা কেন্দ্র মানে এইটা, আর ফোকাস কোনটা? এইটা, এদের মাঝে। এটা কি? এফ দূরত্ব। এটা কি? পুরোটা কত? 2f। এটা 2f, এটা f, এদের মাঝে মানে কোথায়? তাই না? f আর 2f এর মাঝে। হ্যাঁ, ফোকাস দৈর্ঘ্য। f মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, 2f মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, বাট আর বলা হচ্ছে কি? আমরা বস্তু রাখবো কোথায়? কোথায় বলেছি? বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝে। বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে যদি বস্তু রাখি আমরা, বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝে যদি বস্তু রাখি, আমরা প্রথমে আলোক কেমন ফেলবো? আলো আমরা কেমন ফেলবো বলো? কেমন ফেলতে হয়? আলো আমরা প্রথমে কেমন ফেলবো বলো? ফোকাস দিয়ে। কি কেমন ফেলবো? প্রধান অক্ষের সমান্তরালে ফেলবো। আলোকে আমি কি করছি? প্রধান অক্ষের সমান্তরালে ফেলছি। কেমন যাবে? ফোকাস দিয়ে যাবে। সোজা করে পেন্সিল কম্পাস দিয়ে দাগ কাটবে। কোথায় চলে এলো? ভালো করে পেন্সিল কম্পাস দিয়ে তোমরা দাগ কাটবে। হ্যাঁ, আর পেন আমি কোথায় যাবো? গেলাম এতক্ষণ আগে, বলিস কেন? এবি বস্তুর এ বিন্দু থেকে, এবি বস্তুর এ বিন্দু থেকে একটা রশ্মি কেমন ফেললাম? প্রধান অক্ষের সমান্তরালে, তাই তো? কেমন গেল? ফোকাস দিয়ে গেল, জানি আমরা এটা। এরপর আমরা আলোক রশ্মি কেমন ফেলবো? এরপর আমরা আলোক রশ্মি কেমন ফেলবো? ফোকাস দিয়ে ফেলবো। কেমন ফেলবো? ফোকাস দিয়ে আলোক রশ্মি ফেললাম। তাহলে ফোকাস দিয়ে ফেলে কেমন যাবে? যদি আমরা আলোক রশ্মি ফোকাস দিয়ে ফেলি তাহলে যাবে কোন দিক দিয়ে? প্রধান অক্ষের সমান্তরালে। সমান্তরালে ফেললে যায় ফোকাস দিয়ে, আবার বলে দিচ্ছি তোমাদের, আর ফোকাস দিয়ে ফেললে যাবে সমান্তরালে। ঠিক আছে? এই যে এখানটায় তোমরা এগুলো সব পেন্সিল দিয়ে করবে। কি করে করবে? পেন্সিল এখন পেনে করো, এখন তোমরা পেনে করো, পরে পেন্সিল করবে, পরে খাতায় পেন্সিল করবে, আর পেন্সিল কম্পাস দিয়েও করতে হবে। ঠিক আছে? তাহলে আলোটা দেখো, এই এ বিন্দু থেকে দুটো আলো রশ্মি পাঠিয়েছিলাম আমি। এই দুটো আলো রশ্মি দর্পণ থেকে প্রতিফলিত হওয়ার পর কোথায় মিলিত হচ্ছে? এখানটায়, তাই তো? আমরা এ বিন্দু থেকে দুটো আলো রশ্মি ফেলেছিলাম এরকম, তারা অবতল দর্পণ থেকে প্রতিফলিত হয়ে কোথায় মিলিত হচ্ছে? এই জায়গায়। তাহলে এ বিন্দুর প্রতিবিম্বটা হবে এখানটায়, এ বিন্দুর প্রতিবিম্বটা হবে এখানটায়। তারপরে এর উপরে লম্ব টানো এরকম, আর এটা হবে বি ড্যাশ। আমার বাঁকা হয়ে গেছে, তোমরা সব এ যে করো, স্কেল দিয়ে দাগ টানো, স্কেল দিয়ে রাখতো না। এবার দেখো প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি পাচ্ছি আমরা। দেখো প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি পাচ্ছি, দেখো প্রতিবিম্বের বৈশিষ্ট্য। প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি? 1 নম্বর,
ভালো করে রাখবে। তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি? প্রথমে প্রকৃতি লিখছি আমি। হ্যাঁ, প্রতিবিম্বের প্রকৃতি কি হচ্ছে? সৎবিম্ব। দুটো আলোর রশ্মি বাস্তবে মিলিত হওয়ার ফলে সৃষ্টি হচ্ছে, তাই না? সৎবিম্ব। সৎবিম্ব কি হয়? অবশীর্ষ। 2 নম্বর লিখবো আকার। কি লিখবো? আকার। আকার কোথায় হচ্ছে? আকার কি? বস্তু থেকে বড়, বিবর্ধিত। কি হবে এটা? বিবর্ধিত। 3 নম্বর হবে অবস্থান। প্রতিবিম্বটা কোথায় গঠিত হচ্ছে? প্রতিবিম্বের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবিম্বটা কোথায় গঠিত হচ্ছে? প্রতিবিম্বটা কোথায় অবস্থান হচ্ছে? বক্রতা কেন্দ্রের পেছনে। কোথায় দেখো? এই বক্রতা কেন্দ্র, তার পেছনে। বক্রতা কেন্দ্রের পেছনে। বক্রতা কেন্দ্রের পেছনে। এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, তার মাঝে হবে ফোকাস। কোথায় করেছিস তুই? এখন আমরা করলাম কি? বক্রতা কেন্দ্র, এই বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে যদি বস্তু থাকে, তার প্রতিবিম্ব কেমন হবে? অবতল দর্পণ দ্বারা। কেমন হচ্ছে দেখি। এবার আবার কোথায় রাখবো বস্তুকে? ফোকাসে রাখবো। যদি ফোকাসে বস্তু থাকে, প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এখন আমরা বস্তুকে রাখবো ফোকাসে। অবতল দর্পণের ফোকাসে যদি বস্তু রাখি আমরা, বস্তুর প্রতিবিম্ব কেমন হবে? ফোকাসে রাখলাম। ফোকাস মানে কি? এফ এ রাখলাম বস্তুকে। এ বি বস্তু। কি বস্তু? এ বি বস্তুকে রাখলাম ফোকাসে। এই পেনটা নয়, এই পেনটাই কাজ করি। ফোকাসে রাখলে কি হবে? আমাকে আগে কেমন ফেলতে হবে? আলো সমান্তরাল ফেলবো। কি করবো? প্রধান অক্ষের সমান্তরালে আলো ফেলবো আমরা। এই প্রধান অক্ষ তার সমান্তরাল আলো ফেলে কেমন যায়? ফোকাস দিয়ে যাবে। ফোকাসে যদি আমরা সমান্তরাল ফেলি, কোন দিক দিয়ে আলো? ফোকাস দিয়ে যাবে। সোজা হবে। হ্যাঁ, বাঁকা হয়ে গেছে আমার। ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে? বেঁকে গেছে একটু, দাঁড়া সোজা করে দিই। মোটামুটি হয়েছে। ফোকাস দিয়ে গেল। সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ ফোকাস দিয়ে গেল। কি করলাম? আমি এ বিন্দু থেকে একটা আলোক রশ্মি ফেললাম। কিরকম? সমান্তরালে। এ বিন্দু থেকে একটা রশ্মি ফেললাম প্রধান অক্ষের সমান্তরালে। কি হলো? কোথা দিয়ে বেরিয়ে গেল? ফোকাস দিয়ে। আঁকো তোমরা। হয়ে গেছে আঁকা? তারপরে আমি কেমন ফেলবো বলো তো? এবার কেমন ফেলবো আলো? আর তো ফোকাস দিয়ে ফেলতে পারবো না। এবার কি করবো আমরা? এবার এমন এই বিন্দু থেকে এমন একটা আলো রশ্মি দিকে যাচ্ছে, এই রশ্মি থেকে তো, এই বিন্দু থেকে তো অনেক রশ্মি যাচ্ছে রে বাবু। এমন একটা রশ্মি দেখবো যেটা ফোকাস দিয়ে এরকম পড়ছে। কেমন পড়ছে? এবার আমরা দেখবো এমন একটা রশ্মি যাচ্ছে, এখান থেকে এমন একটা রশ্মি যাচ্ছে, এরকম যাচ্ছে। ঠিক আছে? কেমন যাচ্ছে? এরকম। মনে হচ্ছে যেন এই রশ্মিটা এমন হয়ে পড়ছে দর্পণে, অবতল দর্পণে। এ বিন্দু থেকে এই রশ্মিটা এমন হয়ে পড়ছে যেন দর্পণের উপর। ভালো করে দেখবি যেমন ভাবে পড়ছে। এই রশ্মিটা এমন হয়ে পড়ছে এর উপরে। মনে হচ্ছে যেন এই রশ্মিটা কোথা থেকে যাচ্ছে? বক্রতা কেন্দ্র থেকে যাচ্ছে। বক্রতা কেন্দ্র থেকে যাচ্ছে। তাহলে কেমন যাবে? সেই পথে আবার ফিরে আসবে। ঠিক আছে? ফোকাস এটা সমান্তরাল আছে। দেখো, এই দুটো রশ্মি সমান্তরাল আছে না? দেখো, এবার দেখতে পাচ্ছি দুটো রশ্মি মিলিত হচ্ছে না। এবার দেখছি এ বিন্দু থেকে দুটো রশ্মি দর্পণে ফেলার পর, প্রতিফলিত হওয়ার পর, এই প্রতিফলিত রশ্মিগুলো আর বাস্তবে মিলিত হচ্ছে না। মিলিত হচ্ছে। এই দুটো সমান্তরাল রশ্মি, দুটো অসীমে গিয়ে মিলিত হবে। কোথায় মিলিত হবে? বলছে দুটো সমান্তরাল রশ্মি সর্বদা কোথায় গিয়ে মিলিত হয়? অসীমে মিলিত হবে। কোথায় মিলিত হবে? অসীমে। ঠিক আছে? অসীমে হবে। ঠিক আছে? তাহলে প্রকৃতি কি হবে? মিলিত হবে। দুটো রশ্মি, সমান্তরাল রশ্মি এখানে মিলিত হবে না। কোথায় মিলিত হবে? গিয়ে অসীমে। তাহলে অসীমে মিলিত হওয়া মানে এটা কি বিম্ব হচ্ছে? সেই সদ্বিম্ব। মিলিত তো হবে। এই দুটো প্রতিফলিত রশ্মি কোথায় মিলিত হবে? অসীমে গিয়ে মিলিত হবে। বলছে দুটো সমান্তরাল রশ্মি কোথায় গিয়ে মিলিত হয়? অসীমে। মিলিত হচ্ছে মানে সদ্বিম্ব। সদ্বিম্ব মানে কি? অবশীর্ষ হবে। কি হবে? অবশীর্ষ। আর বস্তুর আকার কি হবে? অত্যাধিক বিবর্ধিত। কি হবে? অত্যাধিক বিবর্ধিত। অত্যাধিক বিবর্ধিত। অত্যাধিক বিবর্ধিত হবে। ঠিক আছে? আর অবস্থান কোথায় মিলিত হচ্ছে বস্তুরা?
বস্তুর অবস্থান কোথায় হচ্ছে? অসীম। প্রতিবিম্বের অবস্থান হচ্ছে অসীম। প্রতিবিম্বের অবস্থান হচ্ছে অসীম। অবতল দর্পণের ফোকাসে যদি কোনো বস্তু থাকে তখন তার প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? অসীমে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, শর্ট প্রশ্ন এখান থেকে পড়তে পারে। কি প্রশ্নটা লিখে ফেলো নাহলে, কি প্রশ্নটা বললাম? কোন বস্তু ফোকাসে, অবতল দর্পণের ফোকাসে থাকলে, কোন বস্তু অবতল দর্পণের ফোকাসে থাকলে আগে বা পরে লেখো, যা খুশি লেখো না। কোন বস্তু অবতল দর্পণের ফোকাসে থাকলে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয় এবং সেই প্রতিবিম্বের প্রকৃতি কি? সব লিখে দিয়েছি। অসীমে হয়, সদ্বিম্ব, অবশীর্ষ, অত্যাধিক বিবর্ধিত। ঠিক আছে, খুবই বড়। অসীমে হচ্ছে আর কি অনেক বড়, তো বস্তু ছিল তো এইটুকু। অসীমে হচ্ছে মানে বিশাল বড় ফটো হবে, অনেক বড় ছবি হবে। অসীমে মিলছে মানে কি অনেক বড় ছবি হবে। কোথায় গঠিত হয় এবং তার প্রকৃতি কি? পোল আর ফোকাসের মাঝখানে। পোল আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এই ছবিটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার বস্তুকে রাখবো আমরা কোথায়? পোল আর ফোকাসের মাঝখানে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, মাস্ট। এতটা ইম্পর্টেন্ট নয় এটা, কিন্তু এটা জানতে হবে, এটা শর্ট প্রশ্ন করতে পারে। এবার আমরা রাখবো বস্তুকে ফোকাস আর পোলের মাঝে। এবার আমি কোথায় রাখবো বস্তুকে? বললাম ফোকাস আর মেরুর মাঝে রাখবো বস্তুকে। এ বি বস্তুটাকে রাখবো ফোকাস আর মেরুর মাঝে। ঠিক আছে, ফোকাস আর মেরুর মাঝে রাখলাম বস্তুকে, ফোকাস আর মেরুর মাঝে বস্তুকে রাখলাম আমরা। এবার কি করছি? অবতল দর্পণের ফোকাস ও মেরুর মাঝে বস্তু রাখলে তার প্রতিবিম্ব কেমন হয়, কোথায় গঠিত হয়, প্রতিবিম্ব প্রকৃতি কি হয়? তোমাদের জন্য পরীক্ষার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা মাধ্যমিক দেবে তাদের জন্য, ওদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এ বিন্দু থেকে আমি আলো রশ্মি ফেলবো তো নাকি? এ বিন্দু থেকে আলো রশ্মি ফেলবো। কটা আলো রশ্মি? প্রথমে কেমন ফেলবো? প্রধান অক্ষের সমান্তরালে ফেলবো। সিম্পল ব্যাপার। ফেললাম, কেমন যাবে? প্রধান অক্ষের সমান্তরালে গেলে কেমন যায়? ফোকাস দিয়ে যায়। কোন দিয়ে যায়? ফোকাস দিয়ে। ফোকাস দিয়ে যাবে। ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা কেমন ফেলবো আলো? তোমরা সোজা করে স্কেল বসিয়ে করবে। কি বললাম? প্রধান অক্ষের সমান্তরালে ফেললাম, কেমন গেল? ফোকাস দিয়ে গেল। এবার আমরা ফেলবো কেমন? এ বিন্দু থেকে আলো ফেলবো। কেমন ফেলবো? এ বিন্দু থেকে আলো ফেলবো, এমন ভাবে ফেলবো মনে হবে যেন এর উপরে, এই বিন্দু থেকে এর উপরে এমন ভাবে আলো ফেলবো মনে হবে যেন আলো রশ্মিটা কেমন যাচ্ছে? বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে। এ বিন্দু থেকে এর উপরে এমন ভাবে আলো ফেলবো মনে হবে যেন আলো রশ্মিটা কেমন যাচ্ছে? বক্রতা কেন্দ্র দিয়ে আলো যাচ্ছে। ঠিক আছে, তারপরে এটা জুড়ে দাও, কোনো সমস্যা নেই। তারপরে এটা জুড়ে দিলেও কোনো সমস্যা নেই। এ দুটো সমান্তরাল হবে না, এই দুটো সমান্তরাল হবে। দেখো দেখো আস্তে সমান্তরাল হচ্ছে, এটা বাড়ছে তো, এর বাড়ছে তো। জীবনে বাবার জন্মে মিলিত হবে না। বলছে এই দুটো অসমান্তরাল লেখা। এই দুটো কি? অসমান্তরাল লেখা, অসমান্তরাল নয়। এই দুটো কি সমান্তরাল লেখা? এই দুটো প্রতিফলিত রশ্মি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি? সুন্দর করে আঁকি দাঁড়াও, সুন্দর করে আঁকি। সুন্দর করে আঁকি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি আমরা এ বিন্দু থেকে একটা রশ্মি ফেলেছিলাম। কি? এ বিন্দু থেকে একটা রশ্মি ফেলেছিলাম প্রধান অক্ষের সমান্তরালে। কেমন গেছে? ফোকাস দিয়ে। তারপর ওই এ বিন্দু থেকে আটা রশ্মি এমন ভাবে ফেললাম মনে হচ্ছে যেন রশ্মিটা কোন দিক দিয়ে যাচ্ছে? বক্রতা কেন্দ্রে দিয়ে যাচ্ছে। তাহলে সেই পথে আবার কি হয়? ফিরে আসে। এখন যে প্রতিফলিত রশ্মিটা, এই দুটো পরস্পর সমান্তরাল নয়। এই দুটো পরস্পর সমান্তরাল নয়, মানে এই দুটো রশ্মি কেমন আছে? এরকম আছে, এরকম। সমান্তরাল হলে এরকম হতো, সমান্তরাল নেই, এরকম আছে। আর এই রশ্মিটা কি হবে? যত সময় যাবে আস্তে আস্তে বাড়তে আরো বড় হবে, তো মিলবে না তো কোনোদিন। তার জন্য বলা হচ্ছে এই দুটো রশ্মি বাস্তবে মিলিত হবে না। তাহলে প্রতিবিম্ব গঠিত হবে না, হবে কি করতে হবে? পিছনের দিকে হবে। কি করবো? এই প্রতিফলিত রশ্মিগুলোকে আমি কি করবো? পিছনের দিকে টানবো। এই প্রতিফলিত রশ্মি, কোন প্রতিফলিত রশ্মি? এইটা সোজা করে টানতে হবে। এই প্রতিফলিত রশ্মিটা সোজা করে টানতে হবে। এই প্রতিফলিত রশ্মিটাকে পিছনের দিকে সোজা করে টানো।
তারপর এই প্রতিফলিত রশ্মিটাকেও পিছনের দিকে সোজা করে টানো, এখানটায় দেখতে পাচ্ছ তোমরা মোবাইলে এসছে, হ্যাঁ এসছে মোটামুটি। তারা দেখতে পাচ্ছে কি এই দুটো প্রতিফলিত রশ্মিকে আমরা দর্পণের মধ্যে পিছনের দিকে টানলাম, ঠিক আছে? পিছনে টানার পর একটা বিন্দু মিলিত হচ্ছে, তাহলে এইটাই হবে এ বিন্দুর প্রতিবিম্ব কোনটা হবে? এইটা এ ড্যাশ। তারপর এর উপরে লম্ব টানবো, এর মাথা কোন দিকে আছে? উপরের দিকে, এ ড্যাশটা আছে মাথাটা উপর দিকে আছে, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট ছবি তোমাদের পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছবিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য পরীক্ষা। এটা কি বি ড্যাশ। তাহলে আমি দেখতে পাচ্ছি অবতল দর্পণ দ্বারা এই প্রথম একটা বস্তুর অসৎ বিম্ব গঠিত হচ্ছে। অসৎ বিম্ব গঠিত হচ্ছে না কেন? এই দুটো কি বাস্তবে মিলিত হচ্ছে? বাস্তবে মিলিত হলে আলোক রশ্মি দুটো বাস্তবে মিলিত হলে তখন সদ্বিম্ব গঠিত হয়, কিন্তু এখানে আলোক রশ্মি দুটো কখনো বাস্তবে মিলিত হবে না। তার জন্য কি হবে, এই প্রতিফলিত রশ্মি দুটোকে আমি পিছনের দিকে সোজা করে টানবো দর্পণের মধ্যে। টানলে দেখা যাবে এই দুটো প্রতিফলিত রশ্মি দর্পণের মধ্যে কোনো একটা বিন্দুতে কি হচ্ছে? মিলিত হচ্ছে। তাহলে সেই বিন্দুতে এ বিন্দুর প্রতিবিম্ব গঠিত হবে, এ ড্যাশ। তারপর লম্ব টেনেছি, বড় হবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা প্রকৃতি কি লিখবো? আমরা এটা দর্পণের মধ্যে হচ্ছে, দর্পণের মধ্যে হওয়া মানে এটা কোন বিম্ব? অসৎ বিম্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর বস্তুর আকার কেমন হচ্ছে দেখো দেখি, বড়। অসৎ বিম্ব মানে সমশীর্ষ হবে, আগে লেখো সমশীর্ষ মানে উল্ট সোজা, সমশীর্ষ মানে কি? সোজা, সমশীর্ষ মানে সোজা। অসৎ বিম্ব হচ্ছে সমশীর্ষ। আকার কেমন হচ্ছে? বিবর্ধিত, বড় বিবর্ধিত প্রতিবিম্ব হবে। অবস্থান কোথায়? দর্পণের পেছনে। কোথায়? দর্পণের পেছনে বা দর্পণের মধ্যে বলতে পারো, দর্পণের পেছনে বা দর্পণের মধ্যে বলতে পারো, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে এটা? এখান থেকে তোমাদের প্রশ্ন পড়বে, এটা প্রশ্ন পড়বে। কিরকম প্রশ্ন পড়বে লিখে রাখো। এখান থেকে তোমাদের বিকল্প প্রশ্ন কেমন পড়তে পারে? এখান থেকে বিকল্প প্রশ্ন তোমাদের কি পড়তে পারে? শর্ট প্রশ্ন পড়তে পারে কি? এখান থেকে তোমাদের যে শর্ট প্রশ্ন পড়তে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে দিচ্ছি আমি। হ্যালো বাচ্চারা, সবাইকে গুড মর্নিং, সরি গুড মর্নিং না, গুড ইভিনিং। তো আশা করছি তোমরা মন দিয়ে পড়াশোনা করছো, মন দিয়ে পড়াশোনা করছো, ভিডিওগুলো মন দিয়ে দেখছো, তোমরা কিছু শিখছো, কিছু তোমরা ভিডিওটা দেখে কিছু শিখছো আমার ভিডিওগুলো দেখে। এটাই আমার প্রাপ্য তোমাদের কাছ থেকে। তোমরা দেখো ভালোভাবে, পড়াশোনা করো, শেখো। তোমরা শিখলে আমি সন্তুষ্ট, সত্যি কথা বলছি। তোমরা যদি শিখতে পারো আমি সন্তুষ্ট, স্যাটিসফাই, ঠিক আছে? তোমরা শুধু আমার সঙ্গে থাকো, আমি তোমাদের 90% নাম্বার কমেন্ট দেবো, 90% নাম্বার কমেন্ট দেবো। চ্যালেঞ্জ, তোমাদের চ্যালেঞ্জ এখন থেকে বলে দিচ্ছি তোমাদের আমি। হ্যাঁ, এই ব্যাচ হিস্ট্রি ক্রিয়েট করবে তোমাদের। এই অগ্নি ব্যাচ আমরা যে সৃষ্টি করেছি আমরা আজকের এই অগ্নি ব্যাচ ক্লাস 10-এর জন্য, এই ব্যাচ হিস্ট্রি ক্রিয়েট করবে ইউটিউবে, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করলাম? একটা বস্তুকে কোথায় রেখেছি? এখন একটা বস্তু কোথায় রেখেছি? ফোকাস আর মেরুর মাঝে বস্তুকে রেখেছি আমরা। এখন ফোকাস আর মেরুর মাঝে বস্তুকে রাখার জন্য বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? দর্পণের পেছনে, মানে এটা অসৎ বিম্ব গঠিত হচ্ছে। কি বিম্ব? আর সমশীর্ষ, দেখো সমশীর্ষ বস্তুটা যেমন ছিল, এই বস্তু প্রতিবিম্বটাও তার কেমন? তেমনই আছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম আমি। ফোকাস আর মেরুর মাঝে বস্তু থাকলে এখান থেকে প্রশ্ন তোমাদের কি দিতে পারে দেখো। এখান থেকে তোমাদের প্রশ্ন পড়তে পারে এরকম, অবতল দর্পণ দ্বারা কিভাবে বস্তুর অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় তার রেখাচিত্র অঙ্কন করো। এটা 3 নম্বরের প্রশ্ন পড়তে পারে তোমাদের। এখান থেকে আর পড়তে পারে সব প্রশ্ন কেমন পড়তে পারে, যে অবতল দর্পণের কোন অবস্থানে বস্তু থাকলে অসৎ বিম্ব গঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এতগুলো প্রতিবিম্ব যে করলাম আমি অবতল দর্পণে, সেগুলো সবগুলো কি গঠিত হয়েছে? সদ্বিম্ব গঠিত হয়েছে। শুধুমাত্র একটাই হচ্ছে কি? অসদ্বিম্ব। কোন অবস্থানে হচ্ছে সেটা? ফোকাস আর মেরুর মাঝে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এটা। ফোকাস আর মেরুর মাঝে বস্তু থাকলে অবতল দর্পণের সেখানে অসদ্বিম্ব গঠিত হয়। এখান থেকে 3 নম্বর পড়ার সম্ভাবনা আছে। যারা এই বছর মাধ্যমিক দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর আরেকটা শর্ট প্রশ্ন কি বললাম আমি? অবতল দর্পণের কোন অবস্থানে বস্তু থাকলে অসৎ আর বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়? কোন অবস্থানে? ফোকাস আর মেরু। আবার বলছে কোন দর্পণ দ্বারা বস্তুর অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে যায়। শুধুমাত্র অবতল দর্পণ দ্বারাই, মনে রাখবে, শুধুমাত্র অবতল দর্পণ দ্বারাই বস্তুর অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে যায়। অসৎ ও
বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করেছে। কোন দর্পণ দ্বারা? অবতল দর্পণ দ্বারা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। আর কোন অবস্থানে বস্তু থাকলে? ফোকাস আর মেরুর মাঝে বস্তু থাকলে প্রতিবিম্ব গঠিত হবে। ক্লিয়ার? এবার আমরা বস্তু রাখবো কোথায়? আর রাখার জায়গা নেই। এবার রাখা যেতে পারে কোথায়? মেরুতে রাখা যেতে পারে। মেরুতে রাখা যেতে পারে। এটা আঁকা যায় না। মেরুতে যখন বস্তু রাখবো আমরা, সেই প্রতিবিম্ব আমাদের আঁকা সম্ভব নয়। ঠিক আছে? ভিজুয়ালাইজেশন ঠিকঠাক হয় না। ঠিক আছে? ভিজুয়ালাইজেশন লাগবে তো। শুধু তোমরা লিখে রাখো, প্রশ্নটা লিখে রাখো। কি তোমরা প্রশ্নটা লিখে রাখবে? আবার বলছি, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছবিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আবার বলে দিচ্ছি আমি, ভালো করে করবে। তোমরা একটা প্রশ্ন লেখো যে অবতল দর্পণের মেরুতে বস্তু থাকলে, এই ছবি আঁকা যায় না, জাস্ট উত্তরটা বলে দিচ্ছি আমি। হ্যাঁ, অবতল দর্পণের মেরুতে বস্তু থাকলে তোমরা লেখো, অবতল দর্পণের মেরুতে বস্তু থাকলে, মেরুতে থাকলে কোথায় হবে বস্তু? প্রতিবিম্ব কোথায় হবে? মেরুতেই হবে। আর প্রতিবিম্ব প্রকৃতি কি হবে? অসৎ সমশীর্ষ বস্তুর সমান বস্তুর সমান প্রতিবিম্ব। ঠিক আছে? অসৎ সমশীর্ষ আর বস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হবে। আমি এবার করব আর একটা তোমাদের এক্সট্রা করাচ্ছি। তোমাদের যে এরপরে ছবিটা হবে এক্সট্রা ছবি হবে, কোনো বইতে নেই এগুলো। এবার তোমাদের যে ছবিটা আঁকবো সেটা হচ্ছে স্পেশাল কেস। এই অবতল দর্পণ দ্বারা এবার আমরা একটা বস্তুর ছবি আঁকবো। অবতল, এটা অবতলই করছি এখন, এক্সট্রা করছি। এক্সট্রা না, অ্যাকচুয়ালি তোমাদের প্রশ্ন বিচিত্রায় প্রশ্ন পেয়ে যাবে এখান থেকে। হ্যাঁ, এক্সট্রা করাচ্ছি। এবার এক্সট্রা কি করাচ্ছি এটা লিখে দিই। দূরত্বে বস্তু থাকলে, স্যার আপনি তো করিয়েছেন, প্রথমে করেছি তো, অসীম দূরত্বে বস্তু থাকলে করিয়েছি তো। তখন রশ্মিগুলো কেমন নিয়েছিলাম? বলতো? সমান্তরাল রশ্মি। অসীম দূরত্বে যে বস্তুটা ছিল তার থেকে আলো কেমন এসেছিল? সমান্তরাল। এবার সমান্তরাল না, বাঁকা পথে আলো আসছে। কোথায় আসছে? বাঁকা পথে আলো আসছে। বাঁকা পথে আলো আসছে। ঠিক আছে? আলো আসছে এখানটায়। এবার আমরা করছি, এটা স্পেশাল কেস করছি। অবতল দর্পণের 7 নম্বর ছবি, এটা স্পেশাল কেস, কোনো বইতে পাবে না এগুলো। এই কনসেপ্ট থেকে প্রশ্ন বিচিত্রায় তোমাদের বড় বড় প্রশ্ন আছে, ছোট ছোট প্রশ্ন রয়েছে এখান থেকে। তার জন্য তোমাদের সেটা করাচ্ছি, ফিল দিচ্ছি আমি। অসীম দূরত্বে বস্তু আছে, আলো রশ্মিগুলো কেমন আসছে? বাঁকা পথে। মানে বাঁকা পথে কেমন আসতে পারে? সূর্য থেকে আলো আসছে। সূর্য থেকে অবতল দর্পণের উপরে কেমন আলো আসবে? সূর্য থেকে আলো আসছে। কেমন পথে আসবে? বাঁকা পথে আসবে। ঠিক আছে? যদি বাঁকা পথে আসে, এরকম আসে সূর্য থেকে, মানে সূর্য আছে, বড় সূর্য, বড় একটা কোনো বিশাল বড়, অনেক দূরে বিশাল বড় একটা কি আছে? আলোক উৎস রয়েছে, বস্তু রয়েছে, সেখান থেকে আলো আসছে। কেমন আসবে আলো? এরকম আসবে আলো, এরকম আলো আসবে। ভাবো একটা রশ্মি আসছে, মনে করো এরকম ফোকাস দিয়ে আসছে। কেমন আসছে? একটা রশ্মি কেমন আসছে? ফোকাস দিয়ে। তাহলে কেমন যাবে সেটা? আমি এত আঁকবো না, এরকম আসছে তো আলো, অসীম দূরত্ব থেকে বাঁকা পথে এরকম আসছে তো। কিছু রশ্মি ফোকাস দিয়েও যাচ্ছে, আবার কিছু রশ্মি বক্রতা যাচ্ছে। ফোকাস দিয়ে টানলাম আমি, প্রথমে করলাম ফোকাস দিয়ে, কেমন বেরোবে? প্রধান অক্ষের সমান্তরাল। তারপর একটা রশ্মি মনে করো আসছে কিরকম, ঠিক আছে? কেমন আসছে? মনে করো আসছে বক্রতা কেন্দ্র দিয়ে, আসছে একটা রশ্মি। কেমন ফিরে যাবে? সেই পথে ফিরে যাবে। কি বলছি আমি? অসীম দূরত্বে একটা বস্তু আছে, কিন্তু আলো আসছে এবার সমান্তরালে নয়, কেমন আসছে? বাঁকা পথে। কোথায় আসছে? বাঁকা পথে। এরকম আলো পড়ছে, কোনো রশ্মি ফোকাস দিয়ে যাচ্ছে, সেইটা আঁকলাম। কেমন যাবে? প্রধান অক্ষের সমান্তরালে। আর রশ্মি মনে করো কোনো রশ্মি যাচ্ছে কিরকম? ফোকাস কেন্দ্র দিয়ে, বক্রতা কেন্দ্র দিয়ে, কেমন যাবে? সেই পথে আবার ফিরে যাবে। তাহলে এখানে দুটো প্রতিফলিত রশ্মি কোথায় মিলিত হচ্ছে? এইখানটায়। কোথায়? এইখানটায়। তাহলে প্রতিবিম্বটা কোথায় করতে হচ্ছে? এখানটা, এটাকে বলা হচ্ছে এখানে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। এইটা হচ্ছে প্রতিবিম্ব, এটা হচ্ছে প্রতিবিম্ব। এই তো দুটো রশ্মি মিলিত হয়েছে না? দুটো আলো রশ্মি কোথায় মিলিত হয়েছে? দুটো প্রতিফলিত রশ্মি এখানে মিলিত হয়েছে, তো এখানে করতে হচ্ছে। এটাকে, এই অবস্থানটাকে আমরা কি বলি? ফোকাস প্লেন। কি বলে এটাকে? ফোকাস প্লেনে গঠিত হচ্ছে বস্তু। কোথায় গঠিত হচ্ছে? ফোকাস প্লেনে। আর এটা অসৎ না সৎ? সৎ। কেন? দুটো রশ্মি কি হয়েছে? বাস্তবে বলতে হচ্ছে। দুটো রশ্মি বাস্তবে মিলিত হচ্ছে, মানে এটা সৎ বিম্ব। এটাকে এটা তো ফোকাস, এটা কিন্তু ফোকাস। ভালো করে দেখো,
ফোকাসের সোজা আছে কিন্তু ফোকাসের এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফোকাস প্লেন। কি বলা হচ্ছে এটাকে? ফোকাস প্লেন বলা হচ্ছে এটাকে, বা ফোকাস তল। তাহলে ফোকাস তলে গঠিত হচ্ছে, প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? ফোকাস তলে। এটা প্রতিবিম্ব। উল্টো হবে ছবি, অবশ্যই উল্টো হবে ছবি, এরকম নিচের দিকে হবে। হ্যাঁ, এটা কি এ ড্যাশ দিলাম নাম, এটা দিলাম বি ড্যাশ, ঠিক আছে? এটা দিলাম এ ড্যাশ, এটা বি ড্যাশ। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? ফোকাস তলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রকৃতি কি? সৎবিম্ব, বাস্তব মিলিত হচ্ছে। সৎবিম্ব মানে অবশীর্ষ, তাই তো? আকার কি? ক্ষুদ্র, অত্যাধিক ক্ষুদ্র বলবো আমি এটাকে। কি বলবো? কারণ অনেক বড় বস্তু থেকে আসছে আলো, তাই না? বস্তুটা অনেক বড়, বস্তুটা ছিল অনেক বড়, অত্যাধিক ক্ষুদ্র বলবো এটাকে আমরা। হ্যাঁ, অবস্থান কোথায়? ফোকাস প্লেন, ফোকাস তলে, ফোকাস তলে বস্তু থাকলে, ঠিক আছে? ফোকাস তলে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তাহলে আমরা যদি কোনো বস্তু অসীম দূরত্বে থাকে, কোনো বস্তু যদি অসীম দূরত্বে থাকে, সেখান থেকে আলোক যদি বাঁকা পথে পড়ে দর্পণের উপর, তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ফোকাস প্লেনে। বাস্তব মিলিত হচ্ছে এটা, তার জন্য এটা সৎবিম্ব। আর সৎবিম্ব কি হয় সবসময়? অবশীর্ষ। এখান থেকে শর্ট প্রশ্ন পড়বে কিরকম, এখান থেকে শর্ট প্রশ্ন পড়ে এমন কোন পড়বে, কি পড়বে শর্ট প্রশ্নটা? অবতল দর্পণ দ্বারা কিভাবে আমরা, অবতল দর্পণের দ্বারা কিভাবে, বা অবতল দর্পণের ফোকাস তলে কখন প্রতিবিম্ব গঠিত হয়? অবতল দর্পণের ফোকাস তলে কখন প্রতিবিম্ব গঠিত হয়? কখন হয়? অবতল দর্পণের ফোকাস তলে প্রতিবিম্ব কখন ঘটায়? কখন হয়? কখন হয়? যখন অসীম দূরত্বে থাকা কোনো বস্তু দেখে আলো বাঁকা পথে আসে। ঠিক আছে, এই প্রশ্নটা পড়তে পারে তোমাদের, যে অবতল দর্পণের ফোকাস তলে কখন প্রতিবিম্ব গঠিত হয়? কখন? যখন অসীম দূরত্বে থাকা বস্তু থেকে বাঁকা পথে আলো দর্পণের উপরে আপতিত হয়। ক্লিয়ার ছবিটা? এটা তোমাদের, এই যে ছবিটা তোমাদের, এটা এক্সট্রা ছবি, স্পেশাল ছবি, এটা স্পেশাল কেসের ছবি। এখান থেকে এই কনসেপ্ট থেকে তোমাদের শর্ট প্রশ্ন দেবে, এইটা এই কনসেপ্ট থেকে, এই ছবিটার কনসেপ্ট থেকে দেবে। কি দেবে? অবতল দর্পণের ফোকাস তলে কখন প্রতিবিম্ব গঠিত হবে? কখন হবে? যখন অসীম দূরত্বে থাকা কোনো বস্তু থাকে, আলোর রশ্মি বাঁকা পথে দর্পণের উপরে পড়বে। না, এরকম না, ওরকম ভাবা হয় না। একটা বস্তু পৃথিবী আর একটা বস্তু বল, তো পৃথিবীর সাপেক্ষে বলটা কি? ক্ষুদ্র, অত্যাধিক ক্ষুদ্র, অত্যাধিক ক্ষুদ্র। এবার আমরা করবো বাচ্চা লোক, এবার আমরা করবো তাহলে অবতল দর্পণে আমরা ছবি আঁকে নিলাম, তাই তো? অবতল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন করে হয়ে গেল আমাদের। হ্যাঁ, না, অবতল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন করে নিলাম। প্রথমে কি করেছিলাম আমরা? বস্তুকে কোথায় রেখেছিলাম? প্রথমে বস্তুকে কোথায় রেখেছিলাম? অসীমে। প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছিল? প্রতিবিম্ব কোথায়? অসীমে থাকলে বস্তুর প্রতিবিম্ব কোথায় ঘটেছিল? ফোকাসে। কোথায়? কোথায়? ফোকাসে। সৎবিম্ব গঠিত হচ্ছিল, অত্যাধিক ক্ষুদ্রতর। তারপর আমরা বস্তুকে কোথায় রেখেছিলাম? মানে বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝে, বা বক্রতা কেন্দ্রের পেছনে বস্তু যদি রাখি, কোথায় প্রতিবিম্ব গঠিত হচ্ছিল? ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে, ঠিক আছে? সৎবিম্ব গঠিত হচ্ছিল আর ক্ষুদ্র প্রতিবিম্ব গঠিত হচ্ছিল, তাই তো? তারপর বস্তুকে কোথায় রেখেছিলাম আমরা? বক্রতা কেন্দ্রে বস্তুকে রেখেছিলাম। কার? অবতল দর্পণের। অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছিলাম না, প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? ফোকাসে। বক্রতা কেন্দ্রেই গঠিত হয়। কোথায় গঠিত হয়? বক্রতা কেন্দ্রে বস্তু থাকলে প্রতিবিম্ব গঠিত হয় বক্রতা কেন্দ্রে। আর আর কি বলেছিলাম? আর বস্তুর আকার কি হয়? প্রতিবিম্বের আকারের সমান হয়। প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? এক্ষেত্রে রৈখিক বিবর্ধন এক হয়, এক্ষেত্রে রৈখিক বিবর্ধন এক হয়, তাই তো? প্রশ্ন বলেছিলাম তোমাদের, অবতল দর্পণে কোন অবস্থানে বস্তু থাকলে রৈখিক বিবর্ধন কি হবে? এক হবে। কোন অবস্থানে বস্তু থাকলে? বক্রতা কেন্দ্রের বস্তু থাকলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছিলাম, তাই না? বা বলছিলাম অবতল দর্পণের কোন অবস্থানে বস্তু থাকলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয়? কোন অবস্থানে? বক্রতা কেন্দ্রে, দূরত্বে বা বক্রতা কেন্দ্রে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? ওটাও ইম্পর্টেন্ট ছিল। এবার আমরা করব কি? চলো,
উত্তল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন। কত চিত্র উত্তল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন। উত্তল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন। উত্তল দর্পণ দ্বারা বস্তুর, মনে রাখবে একটা জিনিস মনে রাখবে তোমরা, বলছি উত্তল দর্পণ দ্বারা সবসময়, উত্তল দর্পণ দ্বারা যে কোনো পজিশনে, উত্তল দর্পণের যে কোনো পজিশনে বস্তু থাকলে হচ্ছে উত্তল দর্পণের যে কোনো অবস্থানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো অবস্থানে বস্তু থাকলে তার অসদ ও ক্ষুদ্র প্রতিবিম্ব গঠিত হয়। ক্ষুদ্র, অসদ ও ক্ষুদ্র প্রতিবিম্ব গঠিত হয়। কি বললাম আমি? অবতল দর্পণের যে অবস্থানে বস্তু থাকুক, হ্যাঁ, উত্তল দর্পণের যে অবস্থানে বস্তু থাকুক তার সবসময় কি প্রতিবিম্ব গঠিত হবে? অসদার ক্ষুদ্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু আগে তোমাদের প্রশ্ন দিয়েছিলাম, একটা কি প্রশ্ন দিয়েছিলাম? কোন দর্পণ দ্বারা আমরা বিবর্ধিত অসদ্বিম্ব গঠন করতে পারি? কোন দর্পণ দ্বারা? কোন দর্পণ দ্বারা? একটা অবস্থান দেখাই, একটা আঁকাই, বেশি আঁকি, দুটো আঁকি দিচ্ছি, এঁকে দিচ্ছি। হ্যাঁ, তাও দেখাচ্ছি তোমাদের আমি। দিতে পারে, পরে না কোন বছর, এবছর দিতে পারে, এবছর দিতে পারে। এটা কি এটা কি উত্তল দর্পণ? তো এটা কি উত্তল দর্পণ? এখানে কি হয়? ফোকাস। এখানে কি হয়? বক্রতা কেন্দ্র, নাকি? এটা উত্তল দর্পণ। এটা কি? উপরের অংশ দর্পণটা, প্রতিফলক তল। আগেটা কি ছিল? বাইরে ছিল, তাই না? বস্তু কি বলা হচ্ছে? উত্তল দর্পণের যে কোনো অবস্থানে যদি বস্তু রাখি আমরা, উত্তল দর্পণের সামনে যে কোনো অবস্থানে যদি বস্তু রাখি, আমি যদি এখানে রাখি বস্তুকে, এখানে রাখলাম, হ্যাঁ, এবার ভিতরে তো রাখতে পারবো রে ভাই, ভিতরে এভাবে রাখলাম, এই আলো তো পড়বে এখানটায়। উত্তল দর্পণে কোথায় আলো পড়বে? এই পৃষ্ঠে আলো পড়বে, তাহলে বস্তু থাকতে হবে কোথায়? এদিকে, এদিকে থাকতে হবে। তাহলে দেখো, যদি আমি এখানে রাখলাম, এই অবস্থানে রাখলাম বস্তুকে, যে কোনো অবস্থানে বস্তু রাখলাম, কি হবে? আলো পড়লো, এরকম পড়ে কি হবে? সমান্তরালে যাচ্ছে, প্রতিফলিত রশ্মিটা মনে হবে কি? এটা মনে করো অসীম দূরত্ব থেকে যাচ্ছে। বস্তুটা কোথা থেকে আসছে? অসীমে আছে। মনে করো বস্তুটা কি আছে? বস্তু কোথায় আছে? অসীমে আছে। কোথায় আছে? অসীমে। ঠিক আছে, যে ছবিটা আঁকছি প্রথমে, বস্তুটা আছে কোথায়? অসীমে আছে। সমান্তরালে ফেললাম, কেমন যাবে? ফোকাস দিয়ে যাবে না, প্রতিফলিত বেরিয়ে যাবে, তাই না? প্রতিফলিত বেরিয়ে যাবে। তো মনে হবে যেন এই প্রতিফলিত রশ্মিটা কোথা থেকে আসছে? ফোকাস দিয়ে আসছে। তারপর এরকম আরেকটা ফেললাম, আমি মনে করো আরেকটা ফেললাম এরকম। এটা কি? এরকম বেরিয়ে যাবে। তাহলে প্রতিবিম্ব কোথায় করতে হচ্ছে? দেখতে পাচ্ছি আমরা ফোকাসে। এটা বাস্তবে হচ্ছে না তো, এটা বেরিয়ে যাচ্ছে। দুটো প্রতিফলিত রশ্মি কি হচ্ছে? দর্পণ থেকে প্রতিফলিত হয়ে কি হচ্ছে? সেটাকে যদি পিছন থেকে টানলাম আমি, কোথায় মিলিত হচ্ছে সেগুলো? ফোকাসে। কি হচ্ছে? বলছে অসীম দূরত্ব যদি বস্তু থাকে, সেখান থেকে আলো আসছে কেমন? সমান্তরালে। সমান্তরালে আলো আসছে। কার সমান্তরালে? প্রধান অক্ষের সমান্তরালে। আসলে কি হয়? দর্পণ থেকে প্রতিফলিত হয়ে বেরিয়ে যায়। তো এই দুটো প্রতিফলিত রশ্মি বাস্তবে কখনো মিলিত হবে? তার জন্য এই দুটো রশ্মিকে আমরা কি করেছি? পিছনের দিকে টেনেছি। টানলে কি হয়? কোথায় মিলিত হয়? এটা ফোকাসে মিলিত হয়। তাহলে এখানে প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? ফোকাসে অবস্থান। ঠিক আছে, আর একটা আঁকবো। কি যে কোনো অবস্থানে আছে। 2 নম্বর লিখবো কি? এখানে করে দিচ্ছি আমি। উত্তল দর্পণে কোথায় রেখেছি বস্তুকে? প্রথমে অসীমে ছিল, তার প্রতিবিম্ব কোথায় করতে হয়েছে? ফোকাসে। এটা কি বিম্ব হয়েছে? অসৎ বিম্ব। ঠিক আছে, কারণ বাস্তবে হচ্ছে না এটা। এবার আঁকবো বস্তুকে যে কোনো অবস্থানে আছে, যে কোনো অবস্থানে। অবতল দর্পণের, উত্তল দর্পণের যে কোনো অবস্থানে, যে কোনো অবস্থানে বস্তু থাকলে, যে কোনো অবস্থানে বস্তু থাকলে, উত্তল দর্পণের যে কোনো অবস্থানে যদি বস্তু থাকে, আঁকি আমি এখানটা ছোট করে দিই এটা। ঠিক আছে, অবতল দর্পণে যে কোনো অবস্থানে বস্তু রাখেছি। হ্যাঁ, উত্তল দর্পণ না, উত্তলকে আমি কি আঁকছি?
উত্তল দর্পণকে আঁকবো আমরা, যে কোনো অবস্থানে বস্তু আছে, উত্তল দর্পণ মানে ভিতরে এখানে এফ, এখানে বক্রতা কেন্দ্র, ঠিক আছে? যে কোনো অবস্থানে এখানে রেখে দিলাম বস্তুকে, বস্তু কোথায় রাখবো? যে কোনো অবস্থানে বস্তু এখানে রাখবো। অবতল দর্পণের সামনে যে কোনো জায়গায় বস্তু রাখবো, যে কোনো জায়গায় বস্তু রাখবো। হ্যাঁ, কি হবে? আলো ফেলবো এরকম আমরা, আলো কেমন ফেলবো? সমান্তরালে ফেলবো। সমান্তরালে ফেললে কেমন যাবে? এটা মনে হবে যেন, যদি সমান্তরালে যদি ফেলি কেমন মনে হবে? এটা ছড়ে পড়বে। যদি সমান্তরালে ফেলি কি মনে হবে? এটা ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই না? ফোকাস ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, তাই তো নাকি রে? তারপর আমরা কেমন ফেলবো বলো আলো? তারপর আমরা কেমন ফেলবো আলো? একটা এ বিন্দু থেকে কেমন ফেলেছি? প্রথমে সমান্তরালে ফেলেছি, কেমন গেছে? ফোকাস দিয়ে যায়নি, মনে হচ্ছে না ফোকাস দিয়ে যাচ্ছে, প্রতিফলিত রশ্মিটা মনে হচ্ছে ফোকাস দিয়ে যাচ্ছে। এবার আমরা এমন ভাবে ফেলবো, কোন ফেলবো বলতো? এই মানে এমন রশ্মি, এমন একটা রশ্মি আমি ফেলছি এখানটায়, মনে হচ্ছে যেন রশ্মিটা কোন দিকে আসছে? বক্রতা কেন্দ্রে আসছে। এমন একটা রশ্মি ফেলেছি, ভালো করে বোঝার চেষ্টা করবো চলো, এমন একটা রশ্মি ফেলেছি এ বিন্দু থেকে, এমন একটা রশ্মি ফেলেছি যেটা মনে হচ্ছে যেন কোন দিকে আসছে? বক্রতা কেন্দ্রের দিকে। যদি বক্রতা কেন্দ্র না থাকতো এখানে আসতো, তাই তো নাকি? তাহলে এটা কোন দিকে আবার কি তাহলে এই রশ্মিটা তাহলে কি হবে? সেই পথে আবার ফিরে আসবে। যদি বক্রতা কেন্দ্র না এ না থাকলে, দর্পণ না থাকলে কি? এটা যদি দর্পণ না থাকতো কি হতো? বক্রতা কেন্দ্রে যেত। যদি জায়গা থাকতো তখন বক্রতা কেন্দ্রে যেত। কি যদি জায়গা থাকতো, যদি আমি মনে করো এমন একটা রশ্মি ফেলাম, এখানে কি করলাম আমি? এমন একটা রশ্মি ফেলেছি যেন রশ্মিটা মনে হচ্ছে কোন দিকে যাচ্ছিল, কিন্তু যাচ্ছে না। সামনে দর্পণ আছে, দর্পণ থেকে প্রতিফলিত হয়ে কি হবে? তাহলে সেই রশ্মিটা আবার কি হবে? সেই পথে ফিরে যাবে। তাহলে এখানে দুটো রশ্মি কোথায় মিলিত হচ্ছে? এই জায়গায় দেখো। এবার এই রশ্মিটাকে পিছনের দিকে টানো, একটু একটু বাঁকা হয়ে গেছে একটু, তাই তো? তাই ঠিক আছে। এবার ঠিক আছে, এই রশ্মিটাকে পিছনের দিকে টানো, টানলাম এইটা, এটা টানলাম, আর এটাও তো মিলিত হচ্ছে না, বেরিয়ে যাচ্ছে এরকম। এটাকে কি করো? পিছনের দিকে। তাহলে এই দুটো রশ্মি কোথায় মিলিত হচ্ছে? এই জায়গাটা, এটা হবে এ ড্যাশ, লম্ব টেনে দিলে এটা হবে এ ড্যাশ। এইটাই ছবি, এখানে ছোট্ট একটা ছবি হচ্ছে, তোমাদের বড় হতে পারে, কোনো সমস্যা নেই, যেমন আঁকবে তোমরা। দেখো ক্ষুদ্র প্রতিবিম্ব কি বড়, বস্তুটা বড়, প্রতিবিম্বটা কি ক্ষুদ্র। কোথায় সমশীর্ষ? তো সমশীর্ষ, সমশীর্ষ হবে। অসৎ বিম্ব মানে সমশীর্ষ, অসমশীর্ষ কি? উত্তল দর্পণে দুটো ছবি আঁকলাম, কি কি? বস্তু যখন অসীমে ছিল তখন কোথায় গঠিত হচ্ছিল? বস্তু প্রতিবিম্ব ফোকাসে। এটা কি প্রতিবিম্ব হচ্ছিল? অসৎ বিম্ব। কারণ এই প্রতিফলিত রশ্মিগুলো কখনো মিলবে না, এই প্রতিফলিত রশ্মিগুলোকে পিছনের দিকে টানি তখন মনে হবে একটা বিন্দু থেকে আসছে, তাই না? আর প্রতিবিম্ব দৈর্ঘ্য কত হবে? অত্যাধিক দৈর্ঘ্য, অত্যাধিক ক্ষুদ্র, অত্যাধিক ক্ষুদ্র হবে। কোথায় গঠিত হচ্ছে? এখানে ফোকাসে। আর যদি উত্তল দর্পণের যে কোনো অবস্থানে বস্তু থাকে তখন প্রতিবিম্বটা গঠিত হবে ফোকাস আর মেরুর মাঝে, ফোকাস আর মেরুর মাঝে। এটাও কি বিম্ব? অসৎ বিম্ব। কারণ এই দুটো রশ্মি, এই দুটো প্রতিফলিত রশ্মি বাস্তবে মিলিত হচ্ছে না, এদেরকে আয়নার মধ্যে পিছনের দিকে টানার ফলে সেখানে মিলিত হচ্ছে, এই জন্য এটা অসৎ বিম্ব। আর এটা কি সমশীর্ষ? দেখো সমশীর্ষ হচ্ছে, সমশীর্ষ হচ্ছে না? এটা এটা যেদিকে মুখ, এরও মুখটা সেদিকে, আর এর কথা হচ্ছে হয়ে গেছে, আর ক্ষুদ্র আঁকা পথে। এবার আমরা এই উত্তল দর্পণের লাস্ট ছবি আঁকবো, উত্তল দর্পণ দ্বারা বস্তুর লাস্ট ছবি আঁকবো। মাথায় রাখবে উত্তল দর্পণ দ্বারা সর্বদা কি হয়? বস্তুর অসৎ বিম্ব গঠিত হয়, আর কি ক্ষুদ্রতর, ক্ষুদ্র বস্তু প্রতিবিম্ব। বস্তু মনে রাখবে উত্তল দর্পণ দ্বারা সর্বদা বস্তুর অসৎ ও ক্ষুদ্রতর প্রতিবিম্ব গঠিত হয়। উত্তল দর্পণের সাহায্যে আমরা সর্বদা কি করি? অসৎ আর ক্ষুদ্র প্রতিবিম্ব গঠন করি, এটা মনে রাখবে তোমরা, ঠিক আছে? আমরা লাস্ট করবো কি? বস্তুকে অসীম দূরত্বে রাখবো, কিন্তু আলো আসবে কিরকম? বাঁকা পথে, ঠিক আছে? বুঝিয়ে দিচ্ছি আমি তোমাদের জন্য, বাঁকা পথে আলো রশ্মি আসবে, ঠিক আছে? আমি আঁকবো, এবার কি আঁকবো? আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছে আমি এই বাসে করে দেবো, কোনো সমস্যা নেই। উত্তল দর্পণ আঁকলাম, এখানে মাঝে কি ফোকাস, এখানে কি বক্রতা কেন্দ্র, এটা কি পোল। বস্তু কোথায় রাখবো বলছি আমি? বস্তু কোথায় আছে?
অসীম দূরত্বে কেমন আসছে আলো? আলোর রশ্মি কেমন আসছে? বাঁকা পথে, মানে এরকম এরকম আসছে, এদিক থেকে আসছে আলো। হ্যাঁ, এদিক থেকে আলো আসছে। আমি এই পাশে এরকম উল্টো হয়ে গেছি আমি, কোনো সমস্যা নেই, একই জিনিস তো। আলো আসছে কিরকম? এরকম কিছু আলো, কিছু এরকম আসছে, মানে কি কিছু আলো আসছে কোন দিকে হতে পারে? ফোকাসের দিকে আসছে কিছু আলো, আর কিছু আলো কোন দিকে আসছে? বক্রতা কেন্দ্র। মনে করো যে আলোটা, কিছু আলো আসছে, এই আলোটা আসছে এখান থেকে, এই আলোটা এটা আসছিল বক্রতা কেন্দ্রের দিকে, তাই তো? বক্রতা কেন্দ্র, সরি বক্রতা কেন্দ্রটা এটা কি এঁকেছি? ফোকাস। যদি ফোকাসের দিকে আলো আসে কেমন যায়? ফোকাসের দিকে আলো আসে তখন কি হয়? আলোর রশ্মি কি পড়ে? সমান্তরাল বেরোবে, এই সমান্তরাল বেরোবে, প্রধান অক্ষ সমান্তরাল বেরোবে। আর একটা আলো রশ্মি মনে করো, ভাবো বক্রতা কেন্দ্র দিয়ে করো, এবার ভাবো আরেকটা রশ্মি আসছে এরকম, এরকম আসছে, এই যে আরেকটা রশ্মি আসছে কোন দিকে? মনে হচ্ছে যেন আসছে কোন দিকে? আরেকটা রশ্মি বক্রতা কেন্দ্রের দিকে। বক্রতা কেন্দ্রের দিকে হলে আলো রশ্মি কোন পথে ফিরে যাবে? আবার সেই পথে আবার ফিরে যাবে, তাই না? আলো কোন দিকে আসছে মনে হচ্ছিল? বক্রতা কেন্দ্রের দিকে। মনে হচ্ছে একটা রশ্মি, আলো রশ্মি কোন দিক দিয়ে আসছিল? বক্রতা কেন্দ্রের দিকে আসছিল। জানি বক্রতা কেন্দ্রের দিকে আসলে সেই পথে আবার কি হয়? ফিরে যায়। আটা রশ্মি ফেলেছি কিরকম? মনে হচ্ছিল যেন আলো একটা রশ্মি কোন দিকে আসছে? ফোকাস দিয়ে আসছে, ফোকাসের দিকে আসছে, সেটা দর্পণ থেকে প্রতিফলিত হয়ে কেমন চলে গেছে? সমান্তরালে। ঠিক আছে, তো মিলছে না আলো রশ্মি। এখানে প্রতিফলিত রশ্মি কোনটা? এইটা আর এইটা। এখানে প্রতিফলিত রশ্মি কোনটা? এইটা আর এইটা। মিলছে না, তার জন্য কি করতে হবে আমাকে? পিছনের দিকে পিছনের দিকে টেনে দিয়েছি, পিছনের দিকে টেনে দিয়েছি, হয়ে গেছে। এই তো প্রতিবিম্ব, এটা হবে এ ড্যাশ, এটা হবে বি ড্যাশ, এটা হচ্ছে প্রতিবিম্ব। এটা হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্বটা কোথায় গঠিত হচ্ছে দেখতে পাচ্ছি এখন? ফোকাস তলে। এটা ফোকাস তলে বলবো, এটাকে কি বলবো? ফোকাস প্লেন বলবো। হ্যাঁ, ফোকাস তল, এটা ফোকাস তল। হয়ে গেছে, খতম, শেষ হয়ে গেছে। প্রকৃতি কি? প্রকৃতি কি? প্রকৃতি কি? অসৎ তো অবশ্যই, অসৎ দেখতে পাচ্ছি তো আমরা, অসৎ বিম্ব সমশীর্ষ, একসঙ্গে লিখে দিচ্ছি, ও অত্যাধিক ক্ষুদ্র, অত্যাধিক ক্ষুদ্র। কারণ বস্তুটা কোথায় ছিল? অসীম দূরত্বে, তাই না? অসীম দূরত্বে থাকা মানে বস্তুটা হয়তো অনেক বড় বস্তু, তাই না? অত্যাধিক ক্ষুদ্র। আর অবস্থান কোথায়? প্রতিবিম্বের অবস্থান কোথায়? ফোকাস তলে। সাবাস, ফোকাস তলে হচ্ছে গঠিত। এখান থেকে দুটো শর্ট প্রশ্ন লিখে দিচ্ছি, তোমরা লেখো। এখান থেকে দুটো প্রশ্ন তোমাদের বলছি, প্রশ্ন পরীক্ষায় পড়বে, লেখো তোমরা। অবতল দর্পণের কোথায় ফোকাস আর কোথায় বক্রতা কেন্দ্রের মাঝে বসে থাকলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত হবে? কেমন হবে? 0 হবে, 1 হবে, 1-এর কম হবে, 1-এর বেশি হবে? আগে তোমরা ভাবো কি ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে থাকলে বস্তু কোথায় প্রতিবিম্ব গঠিত হয়? তার আকার কেমন হয়? আকার কেমন হয় আগে ভাবো, আকার কেমন হয়? রৈখিক বিবর্ধন মানে কি? প্রতিবিম্বের উচ্চতা। রৈখিক বিবর্ধন মানে কি বলেছি তোমাদের? প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তাহলে ভাবো ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে থাকলে প্রতিবিম্বটা কেমন হয়? প্রতিবিম্বের উচ্চতা কেমন হয়? বস্তুর থেকে বেশি না বস্তুর থেকে কম? আর ফোকাস আর মেরুর মাঝে, বক্রতা কেন্দ্রের মাঝে যদি বস্তু থাকে কি হয়? বস্তুর আকার কেমন হয়? বেশি না বড়? বড় না ছোট? আরে সব অসীমে থাকলে, সব থেকে অসীমে থাকলে কি বলেছিলাম তোদের? ভুলে যাচ্ছিস কেন এগুলো? কিরকম পড়ছিস তোরা? কি বলেছিলাম আমি? পোল ফোকাস যখন অসীমে থাকে বস্তু অত্যাধিক ক্ষুদ্র হয়, তাহলে কি করছিস তোরা? অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে থাকলে কোথায় হয়? একটু বড়, আর একটু বড় হয়, হালকা বড় হয়। তোমার বক্রতা কেন্দ্রে থাকলে বস্তুর আকারের সমান হয়, আর ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে থাকলে বস্তু থেকে বড় হয়, বস্তু থেকে বড় হয়। ফোকাসে থাকলে অত্যাধিক বিবর্ধিত হয়, তাহলে আবার এর মাঝে থাকলে অসৎ হয় আর বিবর্ধিত হয়। তাহলে এটা কি হবে? এখানে বস্তুর উচ্চতা কোথায় রেখেছি? বস্তুটাকে এখানে রেখেছি তো। প্রতিবিম্বটা কোথায় গঠিত হতো? এরকম জায়গায় ফোকাস বক্রতা কেন্দ্রের পেছনে প্রতিফলিত হতো। এটা তো এ বি হতো এখানটায়, এখানে হতো এ ড্যাশ বি ড্যাশ। প্রতিবিম্ব হতো এখানটায়, বড় হতো প্রতিবিম্ব। তাহলে রৈখিক বিবর্ধন কি হবে? কোনটা হবে? এখান থেকে অবশ্যই বড়, সব বড়টা বড় সংখ্যাকে ছোট সংখ্যাতে ভাগ করছি আমরা। প্রতিবিম্বের উচ্চতা কত? এইটা
বড় তো, বেশি তো। আর এটা কি? বস্তুর উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। বেশি সংখ্যাকে ছোট সংখ্যাতে ভাগ করছি, কি হবে? একের মানটা কি হবে? একের বেশি পাবো। উত্তর কি হবে তাহলে? একের বেশি। তাহলে আমরা উত্তল দর্পণ দ্বারা, আমরা অবতল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন করলাম। গোলীয় দর্পণ দ্বারা কি করলাম আমরা? তাহলে আমরা কি করলাম বাচ্চা লোক? গোলীয় দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন করলাম। প্রথমে আমরা কি করেছি? অবতল দর্পণের বস্তুর প্রতিবিম্ব গঠন করেছি। কটা প্রতিবিম্ব গঠন করেছি? 7টা। অবতল দর্পণ দ্বারা বস্তুর কটা প্রতিবিম্ব গঠন করেছি? 7টা। কি কি কোথায় কোথায় বস্তু রেখেছিলাম? যে অবতল দর্পণের সামনে আমরা রেখেছিলাম, প্রথমে বস্তুকে রেখেছিলাম কোথায়? অসীম দূরত্বে। কোথায়? অসীম দূরত্বে রেখেছিলাম। প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছিল? প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছিল? এফ এ, ফোকাসে। তারপর রেখেছিলাম কোথায় বস্তুকে? বক্রতা কেন্দ্রের পেছনে। প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছিল? ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। সদ্বিম্ব ক্ষুদ্রতর হয়েছিল। তারপর বস্তুকে রেখেছিলাম কোথায়? বক্রতা কেন্দ্রে। প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছিল? বক্রতা কেন্দ্রে। বস্তুর এখানে বস্তুর উচ্চতা যা ছিল, প্রতিবিম্বের উচ্চতাও একই ছিল। মানে এখানটায় প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত? 1। তারপর বস্তুকে কোথায় রেখেছি আমরা? ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝখানে। প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছিল? বক্রতা কেন্দ্রের পেছনে। স্বাভাবিক, বক্রতা কেন্দ্রের পেছনে। এবং বস্তুর আকারের সমান, বস্তুর আকারের থেকে বেশি বিবর্ধিত প্রতিবিম্ব হচ্ছিল, বিবর্ধিত সদ্বিম্ব। তারপর বস্তুকে রাখছিলাম কোথায়? ফোকাসে। ফোকাসে রাখলে কোথায় প্রতিবিম্ব গঠিত হচ্ছিল? অসীমে। ঠিক আছে। তারপর রেখেছিলাম কোথায়? মেরু আর ফোকাসের মাঝে। মেরু আর ফোকাসের মাঝে হলে কি হচ্ছিল তখন? তখন কি প্রতিবিম্ব গঠিত হচ্ছিল? অসদ্বিম্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এতক্ষণ সব সদ্বিম্ব হচ্ছিল। এই মেরু আর ফোকাসের মাঝে বস্তু রাখার জন্য আমাদের প্রতিবিম্ব গঠন হচ্ছে কি? অসদ্বিম্ব। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলেছিলাম আমরা, তাই তো? তারপর আটা বলেছিলাম কি? মেরুতে যদি বস্তু থাকে, যদি অবতল দর্পণের মেরুতে বস্তু থাকে, তার প্রতিবিম্ব কেমন হবে? অসৎ হবে, সমস্পর্শী হবে, বস্তুর আকার সমান হবে। যদি অবতল দর্পণের মেরুতে বস্তু থাকে, অবতল দর্পণের মেরুতে বস্তু থাকে, তখন প্রতিবিম্ব হবে কোথায় হবে? এখানে প্রতিবিম্ব হবে। ওইটাই প্রতিবিম্ব, ওইটাই বস্তু, ওটাই প্রতিবিম্ব। সমশীর্ষ মানে এটা যদি বস্তু হয়, যদি আমরা মেরুতে বস্তু রাখি কেমন হবে বলতো? এখানে যদি বস্তু রাখি তাহলে তার প্রতিবিম্ব হবে কি? সমশীর্ষ হবে, প্রতিবিম্বের আকারে সমান হবে, অসৎ হবে। মানে এইটাই প্রতিবিম্ব বস্তু। এটা আঁকা সম্ভব না, এই জন্য বলছি আমি। যেটাই প্রতিবিম্ব, সেটাই বস্তু। তারপর আমি একটা স্পেশাল কেস করেছিলাম অবতল দর্পণ দ্বারা। স্পেশাল কেস কি? স্পেশাল কেস যে বস্তুটা অসীম দূরত্বে আছে, কিন্তু অবতল দর্পণের উপর সেই বস্তু থেকে আলো আসছে কিরকম? বাঁকা পথে। বস্তু আছে অসীম দূরত্বে, কিন্তু অবতল দর্পণের উপর আলো আসছে কেমন? বাঁকা পথে। তখন তার প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছিল? ফোকাস তলে। কোথায়? ফোকাস তলে। সদ্বিম্ব, এটাও সদ্বিম্ব। তারপর আমরা উত্তল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন করছিলাম। তারপর কি করছিলাম আমরা? উত্তল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন করছিলাম, তাই তো? আমরা আগেই বলে দিয়েছিলাম যে উত্তল দর্পণ দ্বারা সর্বদা, মাথায় রাখতে হবে এটাকে, এটা আমি লিখে দিলাম শর্ট প্রশ্ন। উত্তল দর্পণ দ্বারা সর্বদা বস্তুর কি প্রতিবিম্ব গঠিত হবে? অসদ ক্ষুদ্র। উত্তল দর্পণ দ্বারা সর্বদা বস্তুর অসদ ক্ষুদ্র প্রতিবিম্ব গঠিত হবে। ঠিক আছে। প্রথমে অসীম দূরত্বে রেখেছিলাম, কোথায় গঠিত হয়েছিল? ফোকাসে। বাস্তবে হচ্ছিল না, অসদ্বিম্ব ঘটছিল, ফোকাসে গঠিত হচ্ছিল। উত্তল দর্পণের আমরা যখন আলোকে, উত্তল দর্পণের অসীম দূরত্বে যখন বস্তু ছিল, যখন অসীম দূরত্বে বস্তু ছিল, তখন উত্তল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছিল? ফোকাসে। সেটা কি বিম্ব? অসৎ বিম্ব। তারপর কোথায় রেখেছিলাম আমরা? যে কোনো অবস্থানে কোথায় গঠিত হয়েছিল? ফোকাস আর মেরুর মাঝে। ক্ষুদ্র, ওখানে ক্ষুদ্র ছিল বস্তু, প্রতিবিম্বটা কি ছিল? ক্ষুদ্র, প্রতিবিম্বটা ছিল ক্ষুদ্র। তারপর কোথায় রেখেছি আমি? এটা স্পেশাল কেস, এটাও স্পেশাল কেস। বস্তু অসীম দূরত্বে রয়েছে, কিন্তু আলো আসছে কিরকম? বাঁকা পথে। তখন তার প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? ফোকাস তলে। কোথায়? ফোকাস তলে। সেই আগের মতো, আগেরটার যে স্পেশাল কেস ছিল তার মতোই। তাহলে আজকে তোমাদের ছুটি, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? টাটা বাই বাই। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, টাটা বাই বাই। আজকের আমরা গোলীয় দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন শিখলাম। আশা করছি তোমরা শিখে ফেলেছো। কমেন্ট করো, বারবার দেখো, লাইক করো, বন্ধুদের শেয়ার করো ভালো লাগলে।